এসএল নিচে, আর সেল করলে টিপি নিচে, এসএল উপরে। ভেরি ইজি। এসএল উপরে না, এসএল নিচে, টেক প্রফিট উপরে। না, যারা এক্সপার্ট আছেন সবাই রেকমেন্ড করে প্রত্যেকটা ট্রেডে এসএল এবং টিপি দিয়ে দেবেন। ক্লিয়ার হলো না? বাই, সেল ক্লিয়ার, ভলিউম ক্লিয়ার, স্টপ লস, টেক প্রফিট ক্লিয়ার। হ্যাঁ, আমরা এখানে বাই করতে পারি। দেখা যাচ্ছে কিছু অস্পষ্ট লাগছে, তাই না? মানে আপনারা একটু চেক, বার্ষিকে চেক করে দেখেন যে আমি যদি অন ভলিউমে বাই করি, অন ভলিউম বাই তখন হচ্ছে প্রতিটি পরিবর্তনে $10 করে এখানে ওঠানামা করছে, $10 করে। এখানে অন ভলিউমে ট্রেড দেওয়া আছে। অন ভলিউম ট্রেড মানে হচ্ছে প্রতি পিপে 10। খেয়াল করেন, এখন 20 হয়ে গেছে, মানে এক পিপ পরিবর্তন হয়েছে, এখন 20। এখানে শো করছে আমি কোন সিম্বল করেছি, কোন প্রাইসে বাই করেছি। আমার এখানে এসএল এবং টিপি এই দুটো শূন্য শূন্য দেওয়া আছে, মানে আমি কোনো স্টপ লস কোনো টেক প্রফিট আমি এখানে দেই নাই। আমি এটা যে কোনো সময় দিতে পারি, আমি ট্রেড দেওয়ার সময় দিতে পারি বা পরবর্তী যে কোনো সময় দিতে পারি। ওকে, আমি আবার নিউ অর্ডারে ক্লিক করলাম, আর একটা কানেকশন জিবিপিএসসি, আমি এটা অন ভলিউমে আমি এটা বাই করলাম। দেখেন এখানে শো করছে, অন ভলিউমে বাই করলে শো করছে। এখন দেখেন প্রথম যে ট্রেডটা আমরা দিয়েছিলাম সেটাতে এখন কত, এখন দেখেন $10 অলরেডি প্রফিট আছে ইউএসডিতে। দেখেন 10 অলরেডি প্রফিট আছে, 10 মানে অলরেডি আমাদের $10 প্রফিট হয়ে গেছে। আমরা যদি এখন চাই যে আমরা এই $10 প্রফিটে আমরা ট্রেডটা ক্লোজ করে দিব, মানে $10 এই প্রফিট নিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করে দিব, আমরা করতে পারি। জাস্ট এখানে ডাবল ক্লিক করব। হ্যাঁ, এখন 20 প্রফিট, এখন প্রফিট কত 20, এখন প্রফিট 20। জাস্ট এই ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক দেন ক্লোজ। হ্যাঁ, ক্লোজ, নিজের অপশন ক্লোজে ক্লিক করলে ওটা অলরেডি আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, মানে ওই ট্রেডটা $20 প্রফিটে অলরেডি ক্লোজ হয়ে গেছে। ওকে, এবং দেখেন এখন হিস্ট্রি থেকে অ্যাকাউন্টে শো করছে। এখন হিস্ট্রি মানে এখন হিস্ট্রি হচ্ছে আমার অ্যাকাউন্টে ঘটে যাওয়া সকল ঘটনা এবং অঘটনার একটা রিপোর্ট বা হিস্ট্রি। ঠিক আছে, এখানে আপনার অ্যাকাউন্টে কত প্রফিট হচ্ছে, কত লস হয়েছে, কোন ট্রেডার আপনি কি করেছেন, সবকিছু একটা এস্টিমেট বা সামারি দেওয়া আছে। হ্যাঁ, ট্রেডিং হিস্ট্রি, এক্স্যাক্টলি ট্রেডিং মানে অ্যাকাউন্ট হিস্ট্রি মানে হচ্ছে এক প্রকার ট্রেডিং হিস্ট্রি। আপনি কি ট্রেড করেছেন, কত ডিপোজিট করেছেন, কত উইথড্র করেছেন, কোন ট্রেডে কত প্রফিট করেছেন, সবকিছু একটা হিস্ট্রি এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। মানে বেসিক্যালি আমরা প্রথম সেশনে ফ্রিল্যান্সার যারা আছে বা ফ্রিল্যান্সিং যারা করে এদের ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। তো ফ্রিল্যান্সিং এ অনেক ক্যাটাগরি আছে, যেগুলোতে অনেকেই আছে মান্থলি $30,000, $40,000, $50,000, $1 লাখ, $2 লাখ, $2 লাখ পার মান্থ ইনকাম করছে। এবং অনলাইন মার্কেটে যারা আছেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে, এদের ইনকাম আরো অনেক বেশি হতে পারে। তো ফরেক্স মার্কেটে যারা আছে এদের আসলে ইনকাম কত, এটা দেখার জন্য আমরা লাইভ একটা ওয়েবসাইট দেখবো। এটা হচ্ছে myfxbook.com। myfxbook.com এই সাইটে যারা ওয়ার্ল্ডের ডিফারেন্ট ট্রেডার আছে, অনেক আগে থেকে ট্রেড করছেন বা এক্সপেরিয়েন্স ট্রেডার আছে, তারা তাদের অ্যাকাউন্টকে এখানে এনলিস্টেড করেছেন, তাদের ট্রেডিং হিস্ট্রি সহ, যে তারা কোন ট্রেড করেছেন, কি ট্রেড করেছেন, সবকিছু একটা হিস্ট্রি এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কিছু হিস্ট্রি দেখবো। আমি কিছু অলরেডি এখানে নিয়ে রাখছি নেটওয়ার্ক সমস্যার জন্য। এই একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা উনি শুরু করেছেন 2010 সালের জানুয়ারি মাসের 8 তারিখে। 2010 সালের জানুয়ারি মাসের 8 তারিখে, এবং এটা শেষ করেছেন মে মাসের 1 তারিখ 2015। মানে প্রায় 5 ইয়ার্স। প্রায় 5 ইয়ার্স উনি এই অ্যাকাউন্টে ট্রেড করেছেন। মানে একটা ট্রেডিং হিস্ট্রি আমরা দেখছি যে অ্যাকাউন্টে একজন ব্যক্তি প্রায় 5 ইয়ার্স ধরে ট্রেড করছেন। তো দেখেন ওনার ইনিশিয়াল ডিপোজিট ছিল
$1000 এটা ডিপোজিট, হ্যাঁ, $1000। এটা থেকে এই কত প্রফিট করেছেন? এই যেটা হচ্ছে প্রফিট 1 2 3 4 5 6 7 মানে 14,51,150। মানে উনি মাত্র $1000 দিয়ে 5 ইয়ার্সে $14 লাখ প্রফিট করেছেন। 14 লাখ মানে 1000 দিয়ে 14 লাখ 5 ইয়ার্স। আর এখন দেখি এটা শুরু করেছে কত? 2005 এ, হ্যাঁ, জানুয়ারি 3 2005, শেষ কত? জানুয়ারি জুন 14 2015, মানে এই মাসে জুন 14 15, মানে এই 10 ইয়ার্স এর হিস্ট্রি এখানে বর্তমানে শো করছে। মানে ইনিশিয়াল ক্যাপিটাল কত ছিল? $100, মানে উনি 100 তে শুরু করেছে। এখন কত? 6,72,04,014, হ্যাঁ, মানে উনি শুরু করেছে অনলি 100 দিয়ে 10 ইয়ার্সে 6,72,00,000, মানে अराउंड 6.5 কোটি। না জানেন এরকম সহস্রাধিক অ্যাকাউন্ট এখানে আমরা দেখছি। মানে এই প্রত্যেকজন ট্রেডারের দেখেন, প্রত্যেকজন ট্রেডারে তারা কোন পেয়ারে কখন ট্রেড দিয়েছে, কত টাকা প্রফিট করেছে, কত ভলিউম ছিল, সব কিছু এখানে ডিটেইল হিস্ট্রি দেওয়া আছে। ডিটেইল তো উনি শুরু করেছে 100 দিয়ে, প্রফিট করেছে কত? 6,72,00,000। তারপরে কত আছে? আর দেখেন এই আরেকটা অ্যাকাউন্ট ইনি শুরু করেছে সেপ্টেম্বর 3 2014, আর এপ্রিল 24 2015, মানে প্রায় 7-8 মাস, হ্যাঁ। স্টার্টিং কত শুরু করছে? $50 দিয়ে। এখন কত আছে? 2 4 6 7 $77 লাখ। না না, বাঙালি না। তো 77 লাখটা আসতেছে কোন? আচ্ছা আমি আসতেছি। এই ডলারটা আসতেছে। আচ্ছা আমি আসছে আমাদের কোশ্চেন থেকে পড়া আসছে। আমরা কিছু ইনভেস্ট করে না। এর কাছে এখানে 167। তো মূল কথা হচ্ছে এখানে আসলে কিছু ট্রেডিং হিস্ট্রি দেওয়া আছে। মানে আমরা যা দেখলাম বিভিন্ন ওয়ার্ল্ডে যারা টপ ট্রেডার আছে, ওয়ার্ল্ডের টপ ট্রেডার যারা আছেন, এদের ট্রেডিং হিস্ট্রি। মানে আপনি ইচ্ছা করলে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনার অ্যাকাউন্টটা এখানে লিস্ট করতে পারেন যে আমি যে ট্রেড করছি এই ট্রেডিং সবাইকে দেখাবো। এরা এখানে কেন করেছেন, মানে এরা এখানে এটা কেন করেছে, এর পিছনে অনেক মানে কারণ এবং রহস্য আছে। রহস্য কি? এই যে প্রত্যেকটা ট্রেডার যারা এখানে তাদের অ্যাকাউন্টকে লিস্ট করেছে, এটা আমাদের এখানে বসে আছি, আপনি আমি, আমরা তো অনেকেই ফান্ড ইনভেস্ট করতে ইন্টারেস্টেড, কিন্তু আমাদের সেই স্কিল নাই যে আমরা এই পরিমাণ প্রফিট করি। হতে পারে মানে আপনি হয়তো উনি এখন যে পরিমাণ স্কিল, উনি যে অ্যামাউন্টের প্রফিট করছেন প্রতি মাসে প্রতিদিন, এই অ্যামাউন্টে এই পরিমাণ স্কিল হতে আপনার হয়তো সময় লাগবে 2 বছর 3 বছর 5 বছর 6 বছর, ডিপেন্ড করছে আপনার মেধার উপর। এখানে উনি ওনার হিস্ট্রি কেন শেয়ার করেছেন যে এখানে যারা আছেন, যারা সারা ওয়ার্ল্ডে অনেকেই আছেন যারা মনে করছে যে এই ব্যক্তি অনেক ভালো ফান্ড ম্যানেজার বা অনেক ভালো মানি ম্যানেজার, মানে সে যে কোনো অ্যামাউন্ট কয়েক মাত্রায় ট্রেড করে বৃদ্ধি করতে সক্ষম। আপনি ইচ্ছা করলে এই ব্যক্তির প্রত্যেকটা ট্রেড কপি করতে পারেন অটোমেটিক্যালি। মানে উনি যখন ওনার অ্যাকাউন্টে ট্রেড দিবে ঠিক সেম ট্রেডটাই আপনার অ্যাকাউন্টে হবে। এটা করে আমরা কপি ট্রেডিং। তো দেখবেন যে এরকম যারা আছে, আমি এখন ডিটেইল দেখাতে পারছি না, নেটওয়ার্ক এখানে একটু স্লো, এরকম যারা এখানে টপ ট্রেডিং আছে এদের হয়তো কারো সাবস্ক্রাইবার আছে 20,000, 30,000, 50,000, 60,000, ইভেন 1 লাখ আছে, 1 লাখ সাবস্ক্রাইবার, মানে 1 লাখ মানুষ তাকে ফলো করছে। সে যখন একটা ট্রেড দিচ্ছে 1 লাখ অ্যাকাউন্টে সেম ট্রেড ওপেন হচ্ছে অটোমেটিক্যালি। মানে সে যখন একটা ট্রেড দিচ্ছে এরকম 1 লাখ অ্যাকাউন্টে সে সেম ট্রেড কপি হচ্ছে। এমন কথা বলছে তাতে ওনার লাভ কি? এটাকে বলি আমরা যেহেতু কপি ট্রেডিং, মানে হচ্ছে উনি যখন প্রফিট করছে প্রফিটে একটা পার্সেন্টেজ শেয়ার করছে। এটা সাধারণত হয় 40-60 বা 70-30 বা 50-50। মানে আপনি যখন অ্যাকাউন্টটা যারা প্যাম অ্যাকাউন্ট ওপেন করে, মানে আপনি যখন যদি কোনো ইনভেস্টমেন্ট ফান্ডে ইনভেস্ট করেন
তখন একটা কন্ট্যাক্ট থাকে যে কত, এটা ডিপেন্ড করে আপনি যে ট্রেডার আপনি নির্ধারণ করে দেবেন যে আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে এত দেওয়া লাগবে, আপনি এত পাবেন। ধরেন করো 70-30, মানে যত প্রফিট হবে তো 70% অ্যাকাউন্ট ওনারের, মানে যার অ্যাকাউন্ট তার, বাকি 30% হচ্ছে যে ট্রেড করছে তার। জাস্ট হচ্ছে তারপরে যদি কারো 1 লাখ সাবস্ক্রাইবার থাকে এবং যদি সে এরকম অ্যামাউন্টের প্রফিট করে তাহলে কত ডলার সে ইনকাম করে? মানে তার পার ডে কত ডলার ইনকাম হয়? লিমিটলেস, অটোমেটিক্যালি। এটা অটোমেটিক্যালি, হ্যাঁ, মানে প্রতিদিন বা এটা একটা টাইম পিরিয়ড থাকে যেটা 7 দিন বা 10 দিন বা 15 দিন। আপনি যে টাইম পিরিয়ড দেবেন সেই টাইম পিরিয়ডটা অটোমেটিক্যালি প্রফিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার প্রফিট হচ্ছে $20,000, তাহলে সে পাবে কত? 30%, মানে কত? 6,000 তার অ্যাকাউন্টে চলে যাবে, বাকি 14 আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ডেটা আপনি আপনার ইনপুট প্ল্যাটফর্মে দেখতে পাবেন। মানে মূল বিষয়টা হলো যে এখানে যারা এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিগুলো শেয়ার করছে এটা ফ্রি না, বাংলা না, মানে যারা অনেকেই আছে সারা ওয়ার্ল্ড থেকে যারা তাদেরকে সাবস্ক্রাইব করছে, তাদের ট্রেডগুলো কপি করছে। তো লাভ কি হচ্ছে? আপনি ইনভেস্ট করতে পারছেন কিন্তু আপনার ট্রেডিং এর অ্যাবিলিটি নেই, সো আপনি প্রফিট পাচ্ছেন। আর যার ট্রেডিং কোয়ালিটি আছে সেটা ট্রেডিং কোয়ালিটিতে সে ট্রেড করছে, বিনিময়ে হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে ট্রেড করছে। তো আসলে যে ওয়ার্ল্ডে যারা নাম্বার 1, 2 থেকে 3rd ধরি হচ্ছে, ওয়ারেন বাফেট বলেন, যারা হচ্ছে যে মার্কেটের মাধ্যমে হচ্ছে যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ফরেক্স প্ল্যাটফর্ম। আমরা শুনি না যে আন্তর্জাতিক বাজারে শেয়ারের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাজারে গোল্ডের দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে সিলভারের দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। তো এই যে আন্তর্জাতিক বাজার, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। মানে এখানে কারেন্সি ছাড়াও ডিফারেন্ট মেটাল, গোল্ড, অয়েল, সিলভার, তেল, গ্যাস সবকিছু এখানে লেনদেন হচ্ছে। তো ওয়ারেন বাফেটের বেসিক্যালি মেইন যে ইনকাম স্ট্রিম সেটা হচ্ছে না ফরেক্স মার্কেট, সে ফরেক্স মার্কেট থেকেই। তো যদি এরকম তার ট্রেডিং কোয়ালিটি থাকে, আপনারা বলেন বিলিয়নিয়ার হওয়া খুব বেশি সময়ের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে বেশি, মানে সেটা হচ্ছে মূল। যারা আসলে ফরেক্স মার্কেট থেকে বিলিয়নিয়ার হয়েছে, দিস ইজ দ্য ওয়ে, এইভাবে হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্টে ইনভেস্ট মাত্র $50 মাত্র, এর সাথে কত হয়েছে? কত হাজার গুণ, কত লক্ষ গুণ। ইট ইজ হ্যাপেনিং। তো যদি এমন হয় যে আপনাদের এরকম ট্রেডিং কোয়ালিটি বিল্ড আপ হয়, আপনাদের এখানে বসে আছেন, আপনারা এখন থেকে বাসায় গিয়ে ট্রেডিং প্র্যাকটিস শুরু করলেন যে আমি একজন এক্সপার্ট ট্রেডার হব, ডেমোতে শুরু করার পরে আপনি মনে করছেন যে আমি এখন যে কোনো অ্যামাউন্টের প্রফিট করতে সক্ষম, তখন আপনি নিজে ট্রেড করতে পারেন, ইচ্ছা করলে নিজে ট্রেড করতে পারেন। অথবা আপনি এরকম ডিফারেন্ট ওয়েবসাইট আছে, আমি সবগুলো লিস্ট করে দিয়ে দিব, এই সমস্ত ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ওপেন করে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। যেমন এমএমএস আমাদের অলরেডি আছে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টের আন্ডারে অনেকেই সাবস্ক্রাইব করবে। আপনি যখন ট্রেড দেবেন আপনার সেম ট্রেডটা সবার অ্যাকাউন্টে কপি হবে। আপনি প্রফিট করছেন, সে প্রফিট করবে, আপনি লস করছেন, সে লস করবে। 990 ভলিউম, 990 ভলিউমের ট্রেড, মানে প্রতিটি পরিবর্তন লাভ এবং লস কত? $9,900। ঠিক আছে, মানে প্রতিটি পরিবর্তনে লাভ অথবা লস হচ্ছে $9,900। চিন্তা করতে পারেন, মানে ওয়ারেন বাফেট এখন কত টাকা তা নিজে বলতে পারবেন। ডিপেন্ড করে মার্কেটে কত করতে থাকে ধরবেন আপনি তার উপর, ঠিক না বলেন? মানে ওয়ারেন বাফেট এই মুহূর্তে কত টাকা আছে সে কখনো বলতে পারবে না, কারণ তার কয়েক হাজার ট্রেড অলওয়েজ রানিং থাকে। এখন কোন ট্রেডে এখন কতটি প্রফিট আছে এটা বলতে পারবে না। এখন দেখা যাচ্ছে 1 পিপ প্রফিট হলো, 3 ট্রিলিয়ন বেড়ে গেল, 1 পিপ নেমে গেল, 10 ট্রিলিয়ন কমে গেল। তো এক্স্যাক্টলি এই মুভমেন্টে কত আছে এটা বলা সম্ভব না। হ্যাঁ, বলতে পারবে না। হ্যাঁ, আজকে বলতে পারবে, আজকে শনি বলতে পারবে তার অ্যাকচুয়াল ক্যাপিটাল কত আছে। ভেরি গুড পয়েন্ট। ওকে, তো এখানে দেখেন 990 ভলিউমের ট্রেড দিয়েছে। ওকে, এখন আপনি তাহলে প্রতিটি পরিবর্তনে লাভ অথবা হচ্ছে $9,900। বাট আমরা হয়তো এখানে অনেকেই আছি যাদের হয়তো ইনিশিয়াল ব্যালেন্স 100 হচ্ছে, হতে পারে না, আরো কম হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, 20 হতে পারে। তো ইন দ্যাট কেস এটা কিভাবে ম্যানেজ হবে? তো সেক্ষেত্রে একটা অপশন থাকে ভলিউম কন্ট্রোলিং অপশন। মানে আপনি বলে দেবেন যে ওই ব্যক্তি যখন 1000 ভলিউমের ট্রেড দিবে তখন ভাই তুমি আমার অ্যাকাউন্টে 0.0 ভলিউমের ট্রেড দিবে। ঠিক আছে, মানে কন্ট্রোলিং আছে। আপনি বলে দেবেন যে যখন ভাই ওই ব্যক্তি 1000 ভলিউমের ট্রেড দিবে তখন তুমি আমার অ্যাকাউন্টে 0.0 ভলিউমের ট্রেড দিবে।
যখন এই ব্যক্তি 2000 ভলিউমের ট্রেড দিবে তখন তুমি 0 টু নিবা। যখন দেখবা 10,000 উপর নিছে তখন ট্রেড নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো এরকম ভলিউম কন্টেনিং অপশন আছে। আপনি ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করতে পারেন যে ওই ব্যক্তি ওনার অ্যাকাউন্টে কত ভলিউম ট্রেড দিলে আপনার অ্যাকাউন্টে কত ভলিউমের কপি হবে। হ্যাঁ, সফটওয়্যার মধ্যে আপনি যখন এটার সঙ্গে আপনি এনগেজ হবেন তখনই এই সবগুলো অপশন দেওয়া আছে যাতে কত ভলিউমের ট্রেড আপনি চান। ওকে, আমরা একটু এবার প্ল্যাটফর্মে ঘুরে আসি। হ্যাঁ, প্ল্যাটফর্মটা একটু ভালো করে দেখি কোথায় কি আছে। আচ্ছা দেখেন, এখানে একটা অপশন আছে ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন। এখানে ট্রেড দিলে আরেকটা এক্সট্রা অপশন আসবে ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল। ফার্স্ট অপশন, হ্যাঁ, ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল। এই জিনিসগুলো জানা একটু জরুরি। মানে বেসিক্যালি আপনি যখন ট্রেড করবেন তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ব্যালেন্স কি, ইকুইটি কি, মার্জিন কি, ফ্রি মার্জিন কি, মার্জিন লেভেল কি। তো ব্যালেন্স মানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপোজিট করেছি অথবা যে পরিমাণ উইথড্র করেছি, মানে ডিপোজিট এবং উইথড্র প্লাস আমার ট্রেডের প্রফিট অথবা লস যোগ অথবা বিয়োগ করে বর্তমান অবস্থা। আমি ডিপোজিট করলাম 100, দেন প্রফিট করলাম 20, সেখানে উইথড্র দিলাম 10, তাহলে ব্যালেন্স কত? 110, মানে 110। মানে আমি আমার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করেছি প্লাস অথবা মাইনাস প্রফিট অথবা লস, 90 হয়তো $10 লস করলাম, তাহলে ব্যালেন্স কত? 90। 20 প্রফিট করলাম মানে কি? 120। ঠিক আছে, তো ব্যালেন্স মানে কি আমার অ্যাকাউন্টে আমি ডিপোজিট করেছি এবং প্রফিট অথবা লস করেছি, তারপরে যোগ অথবা বিয়োগ করে বর্তমান অবস্থা। দেন ইকুইটি, ইকুইটি জিনিসটা ভালো করে বুঝতে হবে। ধরেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 100 USD, 100। আমি এখান থেকে একটা ট্রেড দিয়েছি 0.1 ভলিউমে, 0.1 ভলিউম। তাহলে 0.1 ভলিউমে ট্রেড দিলে প্রতি পরিবর্তন লাগলো কত ভাইয়া? 1 এবং দেখলাম যে 10 মিনিট পরে আমার অ্যাকাউন্টে 10 পিপ প্রফিট হয়েছে, 10 পিপ প্রফিট হয়েছে। তাহলে আমার ওপেন যে ট্রেড এই ট্রেডের প্রফিট কত? $10। তাহলে আমার ব্যালেন্স শো করবে হচ্ছে 10 আর ইকুইটি কত শো করবে? এই হচ্ছে 110। মানে ইকুইটি হচ্ছে আপনার ব্যালেন্স প্লাস অথবা মাইনাস আপনার ওপেন ট্রেডের প্রফিট অথবা লস। ঠিক আছে, মানে ইকুইটি কি? আপনার ব্যালেন্স প্লাস অথবা মাইনাস আপনার যে ওপেন যে ট্রেডকে ওপেন করছেন ওপেন ট্রেডের প্রফিট অথবা লস। যেমন ধরেন বর্তমানে এখানে ব্যালেন্স কত আছে? 5020। ব্যালেন্স কত? 5020। দেখেন একটা ট্রেড ওপেন আছে, এটাতে মাইনাস কত আছে? 30 মাইনাস আছে। তাহলে ইকুইটি কত হবে? 5020 মাইনাস 30 মানে কি? 4990। মানে ইকুইটি মানে কি আমার ওপেন ট্রেডে আমি যে পরিমাণ লাভ লস করেছি সেটা যোগ অথবা বিয়োগ করে বর্তমান অবস্থা, এটা করছি আমরা ইকুইটি। দেন কি বলছি? মার্জিন। মার্জিন মানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি কি পরিমাণ ফান্ড আমি ইনভেস্ট করেছি, মানে আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি আমি কি পরিমাণ ফান্ড আমি ইনভেস্ট করেছি, এটা বলছে না মার্জিন। হ্যাঁ, আমার যে ট্রেডগুলো আমি ওপেন করেছি এই ট্রেড ওপেন করতে আমি ব্যালেন্স থেকে কি পরিমাণ ফান্ড আমি অলরেডি ইনভেস্ট করেছি, মানে ইনভেস্ট মার্জিন ইজ ইকুয়াল টু ইনভেস্টেড অ্যামাউন্ট, মানে আমি কি পরিমাণ ফান্ড অলরেডি আমি মার্কেটে ইনভেস্ট করেছি সেটা কি বলছি আমরা? মার্জিন। তাহলে দেখেন এখানে আমার মার্জিন আছে $1573 এরকম একটা অ্যামাউন্ট আছে, মানে আমি অলরেডি আমার ব্যালেন্স থেকে $1573 আমি ইনভেস্ট করেছি। আর ফ্রি মার্জিনটা কি? বাকি যে টাকা আর কতটুকু বাকি আছে স্যার? এটা কি স্যার লিভারেজের টাকা সহ? হ্যাঁ, লিভারেজের টাকা সহ। ফ্রি মার্জিনটা কি অলরেডি কি পরিমাণ অ্যামাউন্ট বাকি আছে, বাকি ব্যালেন্স আছে। হ্যাঁ, এর আছে মার্জিন লেভেল। মার্জিন লেভেল হচ্ছে এটাকে বলছি আমরা পার্সেন্টেজ আকারে হিসাব করি। ইকুইটি আমার কত ইকুইটি আছে, ইকুইটি ভাগ মার্জিন গুণ 100। ইকুইটি ভাগ মার্জিন গুণ 100, মানে এটা আসলে আপনার অ্যাকাউন্টে বর্তমান অবস্থা পার্সেন্টেজ আকারে শো করছে। আপনার বর্তমান অ্যাকাউন্টের অবস্থা কি? এটা পার্সেন্টেজ আকারে শো করছে। এটা হচ্ছে ইকুইটি ভাগ মার্জিন গুণ 100।
তো ফ্রি মার্জিন আপাতত না জানলেও চলবে, আমরা শুধু এটুকু বুঝি ব্যালেন্স কি, ব্যালেন্স কি ভাই, এটাকে আমি ডিপোজিট করেছি অথবা আমি ট্রেড করে প্রফিট লস করে যেটা আমার অলরেডি আমার অ্যাকাউন্টে আছে অ্যাভেলেবল, হ্যাঁ যা উইথড্র অ্যাভেলেবল করে উইথড্র যা উইথড্র করতে পারে সেটা হচ্ছে ব্যালেন্স। ইকুইটি কি, হ্যাঁ মানে আমার যে ওপেন ট্রেড গুলো আছে ওপেন ট্রেড গুলো প্রফিট লস যোগ করে বিয়োগ করে যে অবস্থা করছি আমরা ইকুইটি। মার্জিন কি, ব্যালেন্স থেকে কি পরিমাণ ফান্ড আমি ইনভেস্ট করেছি সেটা কি মার্জিন। ফ্রি মার্জিন কি, বাকি আছে কি পরিমাণ সেটা হচ্ছে ফ্রি মার্জিন। আর মার্জিন লেভেলটা কি, ইকুইটি গুণ ইকুইটি ভাগ মার্জিন গুণ 100, মানে ইকুইটি ভাগ মার্জিন গুণ 100 এটা পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ। আচ্ছা আপনাদের কি মনে হয় এখন বাইসেল করতে পারবেন? ইনশাআল্লাহ বাইসেল করতে পারবেন? পারবেন না দেখে হ্যাঁ আসতেছি। বাইসেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এবার শেষ হবে ভাই একটু বলেন বাইসেল নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? বাইসেল পিছনে ভাইয়া সব বুঝতে পারছেন? জি বলেন। ওকে ওকে গুড, ভালো কোশ্চেন। মানে আমাদের এখানে আমরা তিনটা অপশন বলছি, বাই, সেল, ক্লোজ। তো আমরা প্রথমে বলেছি বাই এন্ড সেল বোথ আর বাই, মানে আমি যখন বাই করছি অথবা আমি সেল করছি দুটো ক্ষেত্রে আমি কি করছি, বাই করছি। আর সেল ক্লোজ মানে কি, আলটিমেটলি সেল, মানে আমি এখন মনে করছি যে আমি এনাফ প্রফিট আমি অলরেডি আমার ওপেন ট্রেডে চলে এসেছে এনাফ প্রফিট, আমার প্রফিট দরকার নাই, আমি এখন ট্রেডটা ক্লোজ করে দিব, সেটাকে বলছি আমরা ক্লোজ। মানে ক্লোজ মানে হচ্ছে আলটিমেট সেল। একটা এক্সাম্পল দেখি এখানে, এই যে আমরা এই অ্যাকাউন্ট থেকে $20 প্রফিট হয়েছে, এখানে অলরেডি $20 প্রফিট হয়েছে, এইটা প্রথম ট্রেড ইউএসডি 20 প্রফিট হয়েছে। এখন আমি মনে করছি যে $20 প্রফিট এনাফ, আমার লাগবে না, আমি এই ট্রেডটা আলটিমেটলি ক্লোজ করে দিই। তো আমি এখানে জাস্ট এই ট্রেডে ডাবল ক্লিক করার পরে এটা একটা উইন্ডো আসবে, হ্যাঁ উইন্ডো আসবে, এখানে উপরে দিচ্ছে বাই সেল এবং নিচে আসছে ক্লোজ। ক্লোজ যখন আমি ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লোজ বাটনে ক্লিক করলে আলটিমেটলি আমার এই ট্রেডটা যে প্রফিট আছে এই প্রফিট নিয়ে ট্রেডটা ভ্যানিশ হয়ে যায়, ক্লোজ আলটিমেটলি সেল হয়ে যাচ্ছে, যে অবস্থা আছে এখন সেই অবস্থায় ক্লোজ হয়ে যাচ্ছে। মানে এই প্রাইসে অন্য কোনো ব্যক্তি কিনে নিচ্ছে, আমি যখন ক্লোজ করছি মানে আমি আলটিমেটলি আমার ট্রেডটা অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ, মানে যে প্রফিট অথবা লস আমি ইনকার করেছি, প্রফিট অথবা লস যাই হোক না কেন সেই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে যোগ অথবা বিয়োগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন এই যে এখানে এটাকে বলছি আমরা রিয়েল মার্কেট, এই যে শো করতে যে জিনিসটা এটাকে বলি আমরা ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক প্রত্যেকটা ক্যান্ডেল একটা নির্দিষ্ট প্রাইস মুভমেন্ট শো করছে। আমরা একটু উপর থেকে দেখে আসি, দেখেন এই যে এখানে যে অপশনটা আছে নিউ চার্ট, হ্যাঁ আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো পেয়ার ইউএসডি আছে, জিবিইউএসডি, ইউএসডি, যে কোনো পেয়ারে একটা চার্ট ওপেন করতে হবে। ধরলাম আমি ইউএসডি ক্যাশ মানে কি কানাডা, এটা চার্ট ওপেন করব, জাস্ট ক্লিক করলে দেখেন এখানে একটা চার্ট ওপেন হচ্ছে, ওয়েটিং ফর আপডেট। হ্যাঁ নেটওয়ার্কের জন্য একটু স্লো, যদি নেটওয়ার্ক একটু ভালো থাকে তাহলে এটা দেখবেন ইনস্ট্যান্টলি হয়ে গেছে, চলে আসছে। মানে এই ইউএসডি ক্যাশ এই পেয়ারে চার্ট এখানে শো করছে। নিউ চার্টে ক্লিক করলে এবং নিউ চার্টে ক্লিক করে আমরা যে কোনো পেয়ারে চার্ট এখানে আনতে পারি। ওকে, দেন প্রোফাইল এটা লাগবে না, পরে দিচ্ছি আমরা। দেন মার্কেট ওয়াচ, মানে এটা আমি যদি অফ অথবা অন করি তাহলে এই যে উইন্ডোটা আছে ওই উইন্ডোটা হ্যাঁ চলে যাবে কি মার্কেট। বেসিক্যালি মার্কেট ওয়াচ কি, মার্কেট ওয়াচ মানে হচ্ছে এখানে প্রত্যেকটা কারেন্সি পেয়ারে বর্তমান প্রাইস শো করছে, বিড প্রাইস কত, আস্ক প্রাইস কত, প্রত্যেকটা কারেন্সি পেয়ারে এখানে প্রাইস শো করছে। অনেকে হয়তো দেখবেন যে নতুন প্ল্যাটফর্ম ডাউনলোড করার পরে এখানে দুইটা তিনটা প্রাইস শো করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে মাউসের
রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন, দেন শো অল, শো অল, হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করবেন, মাউসের রাইট বাটন প্লাস শো অন ক্লিক করলে সবগুলো কারেন্সি পেয়ার শো করবে। মানে যদি কখনো দেখেন যখন নতুন অ্যাকাউন্ট ওপেন করলে মানে যদি এখানে আমরা অনেক সময় দেখি 3 থেকে 4টা পেয়ার বা 10টা পেয়ার আসছে, মানে সবগুলো পেয়ার এখানে আসে নাই, মানে ফরেস্ট মার্কেটে তো থাউজেন্ডস অফ পেয়ার আছে, থাউজেন্ডস অফ মাল্টিনেশনাল কোম্পানির শেয়ার আছে, মেটাল আছে, যারা অনেক ন্যাচারাল রিসোর্স এখানে ট্রেড হচ্ছে। এখন আমি যাতে সবগুলো একসঙ্গে দেখার জন্য দেন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে শো অল বাটনে ক্লিক করব, শো অল, এই বাটনে ক্লিক করলে সবগুলো কারেন্সি পেয়ার এখানে শো করবে। ঠিক আছে, আমি ইচ্ছা করলে কোন একটা নতুন অর্ডার দেওয়ার জন্য এখানে কোন একটা কারেন্সি পেয়ার জাস্ট ডাবল ক্লিক করতে পারি, তাহলে উইন্ডো চলে আসবে, অথবা নিউ অর্ডারে গিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা অপশন, যে কোনো একটা, আমি হয়তো এখান থেকে করতে পারি অথবা এখান থেকে করতে পারি। আচ্ছা, মার্কেট ওয়াচ গেল, এটা লাগবে না, এটা দরকার নেই। এটা কি পুরো মার্কেটের নাকি নির্দিষ্ট পেয়ারের? এটা ক্যান্ডেলস্টিকটা, হ্যাঁ, ক্যান্ডেলস্টিক আপনি যে পেয়ার ধরে আনবেন সেই পেয়ারে একটা পার্টিকুলার পেয়ার। দেখেন যে একটা অপশন আছে টার্মিনাল, হ্যাঁ, এটা তো সবার নিচে যে অপশনটা, এই অংশটা টার্মিনাল। আপনি জাস্ট হ্যাঁ, এখানে কি আছে? ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, সিমেট্রি অনলি বলেছে। দেন দেখেন কি আছে, এক্সপোজার, এটা আপাতত লাগবে না। এখন হিস্ট্রি বলি। এখন হিস্ট্রি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঘটে যাওয়া সকল ঘটনা বর্ণনা এখানে। আপনি কত কি অ্যামাউন্ট ডিপোজিট করেছেন, কত প্রফিট করেছেন, কত লস করেছেন, সবকিছুর একটা ডিটেইল ডেসক্রিপশন দেয়া আছে। দেন নিউজ, হ্যাঁ, মানে মার্কেটের যত রকমের ফান্ডামেন্টাল নিউজ আছে সবকিছু এখানে শো করছে, নিউজ। দেন আরো অনেক অপশন আছে, অ্যালার্ট, মেইল বক্স, মার্কেট, এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু এটাই বুঝবো যে ট্রেড কি আর এখন হিস্ট্রি কি, এইটা বুঝতে চল, ট্রেড এবং এখন হিস্ট্রি। ওকে, দেন এখানে আমাদের এখানে 8 অপশন আছে। নিউ অর্ডার, এখানে আমরা অর্ডার করতে পারছি। এটা অটো ট্রেডিং, মানে অটো ট্রেডিং মানে হচ্ছে রোবট। অনেকেরই ট্রেড করার সময় নেই, আমার ট্রেড করার মতো টাকা আছে, সময় নেই, তো তারা কি করেন? তারা রোবট ইউজ করে। মানে মার্কেটে ডিফারেন্ট রোবট কিনতে পাওয়া যায়, অনেক রোবট আছে। আপনি আপনার অ্যাকাউন্টে রোবট সেট করে রাখবেন, রোবটকে যেভাবে প্রোগ্রাম করা আছে রোবটের ঠিক সে আপনার অ্যাকাউন্টে ট্রেড দিবে, আপনার কোনো অ্যাকাউন্টে বসা লাগবে না। সে আপনার অ্যাকাউন্টে ট্রেড ওপেন করবে, ট্রেড ক্লোজ করবে, বাই করবে, ক্লোজ করবে, সেল করবে, ক্লোজ করবে, সবকিছু ট্রেড রোবটই করবে। তো এটা যারা অনেক এক্সপিরিয়েন্স ট্রেডার তারা বেসিক্যালি ইউজ করে। বিগিনার জন্য রোবট ইউজ করার কোনো প্রয়োজন নেই, রিস্কি, বুঝবেন না, লস করবেন। এটা অনেক সিস্টেম টেস্ট আছে, ব্যাক টেস্ট আছে, এগুলো আমরা যেটা বুঝবো না প্রথমে, সো এটা প্রথম দিকে দরকার নেই। যখন ট্রেড করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ইন দ্যাট টাইম আপনি রোবট ইউজ করতে পারবেন। দেন আছে, ওটাই কি কোনো কমিশন দিতে হয়? হ্যাঁ, রোবট আপনি কিনতে হবে। সেকেন্ড, দেন এখানে আমাদের এখানে টার্মিনাল 3 ধরনের চার্ট দেখা যায়। একটা বলে আমরা বার চার্ট, একটা করে বার শো করছে, বার চার্ট। এটাকে বলছি আমরা ক্যান্ডেলস্টিক চার্ট, ক্যান্ডেল। আর এটাকে বলছি আমরা লাইন চার্ট, জাস্ট লাইন শো করছে। তো বেসিক্যালি সবাই ইউজ করে ক্যান্ডেলস্টিক চার্ট, এটা সবথেকে জনপ্রিয় ক্যান্ডেলস্টিক চার্ট। মানে এইখানে আপনি আপনার ট্রেডিং এ যত হেল্প প্রয়োজন, এই প্রত্যেকটা ক্যান্ডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যান্ডেল আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আমি নিজে দেখতে পাচ্ছি না, তো আচ্ছা,
আচ্ছা এখন এক করে আছে যে এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে না, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে ইন্ডিভিজুয়াল নেম আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ইন্ডিভিজুয়াল নেম আছে। তো এগুলো আমরা পরে জানবো। তো বেসিক্যালি এই ক্যান্ডেলের বিহেভ দেখে মানে একটা ক্যান্ডেল ফর্ম হলো, এরপরে কোন ক্যান্ডেল ফর্মেশন হতে পারে এটা অ্যানালিসিস করে। যেমন ধরুন এখানে এই যে একটা লম্বা ক্যান্ডেল হয়েছে, এই যে লম্বা ক্যান্ডেল হয়েছে, এই যে এই লম্বা ক্যান্ডেলটার পরে কোন ক্যান্ডেল ফর্মেশন হতে পারে এটা অ্যানালিসিস করার জন্য কিছু টুল আছে। সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডেল নেম করে জানতে হবে যে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা ফর্মেশন হয়, এই ক্যান্ডেলটার পরে এই ক্যান্ডেল ফর্মেশন হয়। এটা কিছু রুলস আছে, আমরা পরবর্তীতে কোনো এক সময় শিখবো বা আপনাদের ফেসবুক গ্রুপে আমরা এই সমস্ত টিউটোরিয়াল দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন এটা কিভাবে কাজ করে। যদিও আজকে সেমিনার সবকিছু করা সম্ভব না, কিছু টিউটোরিয়াল এবং কিছু ভিডিও লিংক দিয়ে দিব, সেখানে আপনারা এই সমস্ত বিষয়ে ইন ডিটেইল জানতে পারবেন। আচ্ছা দেখেন, তারপরে এখানে একটা যে প্লাস মাইনাস মানে জুম ইন জুম আউট এগুলো কিছু লাগবে না বড়। আচ্ছা এখানে দেখেন এই যে একটা অপশন আছে, এটা ক্লাসের মতো, এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এটা বলে আমরা ক্লাস, এটা জাস্ট ক্লিক করে আপনি চার্টে যেখানে রাখবেন, নিচে শো করছে হচ্ছে টাইম, টাইম শো করছে টাইম মানে এই অবস্থানটা কোন দিনে, আর ডান পাশে শো করছে হচ্ছে প্রাইস। এই যে এটা হচ্ছে প্রাইস, দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে টাইম অ্যাক্সিস, একটা প্রাইস অ্যাক্সিস। ডান পাশে শো করছে প্রাইস, যে এইখানে মার্কেট প্রাইস কত ছিল। যেমন ধরুন এই যে আমি মুভ করছি, দেখেন প্রাইস চেঞ্জ হচ্ছে, প্রাইস চেঞ্জ হচ্ছে। আর নিচে টাইম শো করছে যে কোন তারিখে, কোন মাসে, কোন দিনে, কোন সময়ে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে এই অবস্থানটা ছিল। এটা টাইম আর একটা হচ্ছে প্রাইস। হ্যাঁ, আপনি যে কোনো পেয়ারে দেবেন, যে কোনো পেয়ারে টাইম এন্ড প্রাইস, টাইম এন্ড প্রাইস শো করছে। এখন ধরেন আমরা জানতে চাচ্ছি যে মার্কেট এই যে বটমটা আছে, এই বটম থেকে শুরু করে এই টপ, একটা কি বুলিশ মার্কেট মানে মার্কেট উপর দিকে উঠেছে, এই বুলিশ মার্কেটে এখান থেকে এইটুকু পর্যন্ত কত পিপস আছে, মানে আমি এই বটম থেকে এই টপ পর্যন্ত কতগুলো পিপস আছে জানতে চাচ্ছি, মানে কত পিপস পরিবর্তন হয়েছে বা কত পিপস মার্কেট বেড়েছে। তো কি করবো, এখানে জাস্ট ক্লিক করব, মাউসটা চেপে ধরে এবং নিয়ে যাব, ক্লিক করব, মাউস চেপে ধরে নিয়ে যাব। দেখেন সমস্যা হচ্ছে কি 47 শো হচ্ছে, 47 মানে এই যে এর মধ্যে 47টা ক্যান্ডেল আছে, 47টা ক্যান্ডেল, দেন 491 এটা হচ্ছে পিপস, মানে ওই অবস্থান থেকে এই অবস্থানে 491 পিপস পরিবর্তন হয়েছে। 491 না 600, 600 আছে, 691। দেন কি আছে, একটা প্রাইস দেওয়া আছে, ওটা হচ্ছে ওই অবস্থানের মার্কেট প্রাইস, ওই অবস্থানের মার্কেট প্রাইস। ওকে, কয় দিনে? আচ্ছা আসছে দেখেন এখানে একটা অপশন M1, M5, M15, M30, H1, H4, Day1, Week 1, MN। যদি আমি M1 এ ক্লিক করি, M1 মানে হচ্ছে যতগুলো ক্যান্ডেল এখানে শো করছে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটে, 1 মিনিটে। যদি আমরা M5 দেই 5 মিনিটে, যদি আমরা M15 দেই 15, 30 দিলে, তারপরে কি আছে H1 তার মানে কি প্রত্যেকটা ক্যান্ডেল 1 ঘন্টা, তারপরে H4 Day1, তারপরে W1 1 সপ্তাহ, MN মানে আমি যে কোনো যদি আমি MN দেই যতগুলো ক্যান্ডেল শো করবে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মাসের প্রাইস মুভমেন্ট এখন শো করছে। যদি উইক দেই তাহলে 1 সপ্তাহের প্রাইস মুভমেন্ট শো করছে, যদি ডে দেই 1 দিনে, H1 দিলে 1 ঘন্টা। ঠিক আছে, তো বেসিক্যালি যারা আমরা এখানে নতুন শুরু করব, নতুন যারা আমরা শুরু করছি তারা কোন টাইম ফ্রেমটা ফলো করবে, মানে যারা আমরা এখন কি ডেমো প্র্যাকটিস শুরু করব তারা কোনটা শুরু করব, M30 এবং H1।
মানে যারা আমরা আজকে এখানে সেমিনার অ্যাটেন্ড করেছি, যেহেতু যারা নতুন প্র্যাকটিস শুরু করবো তারা দুটো টাইম ফ্রেম ফলো করবে। একটা হচ্ছে M30 এবং H1, মানে 30 মিনিটের ক্যান্ডেল এবং 1 ঘন্টা ক্যান্ডেল। এই দুটো ক্যান্ডেল বা এই দুটো টাইম ফ্রেম আমরা ইনিশিয়ালি ফলো করবো। পরে যখন আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা উইকলি, মান্থলি, ডেইলি যে কোনো ক্যান্ডেল ফলো করতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী। ইনিশিয়ালি আমরা প্র্যাকটিসের জন্য M30 এবং আমরা H1 ফলো করব। বেস টাইম ফ্রেম বলে কোনো জিনিস নেই। It depends on strategy. অনেকেই আছেন যারা মান্থলি ক্যান্ডেল ট্রেড করেন, অনেকেই আছেন যারা ডে ক্যান্ডেল ট্রেড করেন, আর অনেকেই আছেন M1 ক্যান্ডেল ট্রেড করেন। ইট ডিপেন্ডস, মানে আপনার স্ট্র্যাটেজি, আপনার স্টাইল, আপনার মেন্টালিটি, আপনার ট্রেডিং স্কিল, এটার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো টাইম ফ্রেম সিলেক্ট করতে পারেন। বাট ইনিশিয়ালি প্র্যাকটিস করার জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে M30 এবং H1। আচ্ছা দেখেন এখানে প্রাইসের ভেরিয়েশনটা সাধারণত কি রকম? মানে যেমন শেয়ার মার্কেটে আমাদের প্রাইস ভেরিয়েশন। আচ্ছা ভালো ভালো কোশ্চেন করেছেন। মানে প্রাইসের ভেরিয়েশন আসলে কত হয়? যেমন আমরা তো অলরেডি পিক বুঝি, যেমন ইউএসডি এর মার্কেট প্রাইস আমরা যদি এখন দেখি, ধরুন ইউএসডি মার্কেট প্রাইস এখন আছে সাপোজ ইউএসডি 1.578। তো এখান থেকে ডেইলি মানে কত পিপ আপ এন্ড ডাউন হয়? সাধারণত ইউএসডি বা জিবিইউএসডি, মানে যে পেয়ারগুলোতে ইউএসডি সম্পৃক্ত আছে, মানে যে পেয়ারগুলোর সঙ্গে ইউএসডি সম্পৃক্ত, এরকম 6টা পেয়ার আছে। এগুলোকে বলি আমরা মেজর পেয়ার। তো ইউএসডি, জিবিইউএসডি, ইউএসডি ক্যাট, ইউডিইউএসডি, এরকম 6টা পেয়ার আছে। তো এই 6টা পেয়ারে বা যে পেয়ারগুলো মেজর পেয়ার, যেগুলোর সঙ্গে ইউএসডি আছে, এই সমস্ত পেয়ারে পার ডে এভারেজ মুভমেন্ট হচ্ছে 120 থেকে 150 পিপ। 120 থেকে 150 পিপ। কখনো কখনো এটা 300 থেকে 400 পিপ হয়, মানে কখনো কখনো এটা 300 থেকে 400 পিপ হয়। সেক্ষেত্রে মার্কেট যদি কোনো বড় ধরনের কোনো নিউজ থাকে, মার্কেটে কোনো ফান্ডামেন্টাল নিউজ থাকে, এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজ থাকে, মার্কেট 300 থেকে 400 পিপসে মুভ করে। বাট সাধারণত নরমাল ডেতে এভারেজ মার্কেট মুভমেন্ট হচ্ছে 120 থেকে 150 আপ ডাউন করে, মানে 120 থেকে 150। এটা আপ হতে পারে, ডাউন হতে পারে, মানে পার ডে এভারেজ মুভমেন্ট হচ্ছে 120 থেকে 150, যে পেয়ারগুলো হচ্ছে মেজর পেয়ার। ওকে, দেন নিউজ সম্পর্কে একটু বলবেন নাকি, যে ফান্ডামেন্টাল নিউজগুলো কি কি আসে সাধারণত? এই প্রশ্নগুলো আমি একটা পরে একটা আসি। আচ্ছা দেন এখানে আমরা ক্যান্ডেলস্টিক্স দেখলাম, ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক্স আছে। আচ্ছা কি একটা ব্রেক দরকার সবার? হ্যাঁ 5 মিনিট, তাহলে 5 মিনিটের ব্রেক দিই। হ্যাঁ ঠিক 5 মিনিট। এটা সবার সুবিধা হয়। তাদের খুব চলে আসছে, আমরা 4টায় দেখছি না অলরেডি, সবার তো পেট শুরু আসছে, সঙ্গে সঙ্গে মুখও শুরু আসছে। এই ধরনের রসকসবিহীন কথাবার্তা শুনতে আসলে এই সময় ভালো লাগে না। তারপর একটু রিকোয়েস্ট করে একটু কষ্ট করে শোনার জন্য আর কি। হ্যাঁ, আর আমাদের এই সেশনটা পরে আমরা একটা কোশ্চেন এন্ড আনসার সেশন করবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, তো নোট করে রাখবেন, আমরা এগুলো সব একসঙ্গে কথা বলবো। ঠিক আছে? তো লাস্ট আমরা কতজন গিয়েছিলাম জানেন ভাইয়া? মানে ক্যান্ডেলস্টিক নিয়ে কথা। আচ্ছা ওকে না, দেন দেখেন এখানে আমরা এই যে নেভিগেটর এই পার্টটা আছে সবার নিচে, নেভিগেটর এই পার্টটা নিয়ে কথা বলবো। এখানে সবার উপরে সব হচ্ছে অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাকাউন্ট, মানে আপনি যতগুলো অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে লগ ইন করেছেন, এটা হতে পারে ডেমো অ্যাকাউন্ট, এটা হতে পারে লাইভ অ্যাকাউন্ট। লাইভ অ্যাকাউন্ট অথবা ডেমো অ্যাকাউন্ট, মানে প্র্যাকটিস অ্যাকাউন্ট অথবা রিয়েল অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করেন না কেন, সমস্ত অ্যাকাউন্টের ইনফরমেশনটা এখানে শো করবে। জাস্ট ক্লিক করলে এখানে আপনার শো করবে। এখন এমএফএক্স ব্রোকার ডেমো দেখাচ্ছে, যে লাইভ কোনো অ্যাকাউন্ট থাকলে তাহলে লাইভ অ্যাকাউন্ট নামে শো করবে। দেন এখানে একটা অপশন আছে ইন্ডিকেটরস। মানে আমরা বলেছিলাম প্রথমের দিকে যে টেকনিক্যাল অ্যানালিসিসের অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে ইন্ডিকেটর একটা।
ওকে, তো ইন্ডিকেটর সাধারণত কখনোই 100% অ্যাকুরেট মার্কেট ইনফরমেশন আপনাকে দেবে না, কখনোই দিবে না। মোটামুটি 60, 70, 80 ডিপেন্ড করছে ইন্ডিকেটরের টাইপের উপর। আপনাকে মার্কেটের অ্যাকুরেট ইনফরমেশন না দিলেও 60 থেকে 70% ইনফরমেশন দেবে, বা আপনি যেগুলো দেখে অ্যাজিউম করতে পারবেন যে মার্কেট আসলে কোন দিকে মুভ করতে পারে, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। তো আমি কিছু ইন্ডিকেটরের কিছু বেসিক জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে ইন্ডিকেটর আছে RSI, রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। আপনি জাস্ট যে কোনো ইন্ডিকেটর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে একটা উইন্ডো শো করবে, ওকে তে ক্লিক করুন। ওকে, এখানে একটা ইন্ডিকেটর, এখানে একটা চার্ট শো করছে, এক্সট্রা চার্ট। হ্যাঁ, দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা 100, 70, 30, 0। হ্যাঁ, চারটা লাইন আছে, একটা হচ্ছে 100 লাইন, একটা হচ্ছে 70 লাইন, একটা 30, একটা হচ্ছে 0। সাধারণত মার্কেট 70 এবং 30 এর মধ্যে মুভ করে। তো 70 কে বলছি আমরা ওভারবট সিচুয়েশন, ওভারবট মানে অধিক কৃত, আর 30 কে বলছি আমরা ওভার সোল্ড এরিয়া মানে অধিক বিক্রিত। তার মানে কি, যদি একটা মার্কেট অনেক বেশি পরিমাণ লোক বিক্রি করে ফেলে তাহলে এখন কি কেনার সময়, আর যদি অনেক বেশি সেল হয়ে যায়, অনেক বেশি কেনা হয়ে যায়, তাহলে এটা এখন বিক্রির সময়। তার মানে যদি মার্কেট ওভারবট এরিয়া মানে 70 তে থাকে, তার মানে কি এখন সেলের সময়, এখন সেল করো। যদি মার্কেট থাকে 30 তে, তার মানে কি এখন বাই করো। মানে 30 এর কাছাকাছি যখন ইন্ডেক্সটা আছে, তার মানে হচ্ছে আমাকে বাই করতে বলছে। যখন 70 কাছাকাছি ইন্ডেক্সটা আছে, তখন আমাকে সেল করতে বলছে। এটা বেসিক্যালি এই যে মানে আপনি দেখেন এখানে মাঝখানে একটা রেখা আছে, যেটা এই যে এই পোরশনটা দেখেন, এই পোরশনটা এখানে 30 কাছাকাছি না, দেখেন আবার উপর দিকে ওঠা শুরু করছে। আপনি দেখেন মার্কেটে খেয়াল করুন, দেখেন মার্কেটটা ঠিক এখান থেকে আবার উপর দিকে ওঠা শুরু করছে। মানে মার্কেট যখন 30 এরিয়াতে আছে, মানে মার্কেট ওভার সোল্ড হয়ে গেছে, এখান থেকে আমি বাই করব। তো এখানে মার্কেট আস্তে আস্তে বাইরে থেকে উপর দিকে উঠেছে। আবার দেখেন এই অবস্থায় এসে, এই যে এই অবস্থায় এসে এইখানে এই পয়েন্টটা দেখেন, এখান থেকে যখন এটা নিচের দিকে নামছে, তো মার্কেট কিন্তু আবার এখান থেকে নিচের দিকে নামছে, মানে হচ্ছে ওভার সোল্ড এরিয়া, মানে এখানে যাওয়ার পর মার্কেট আবার নিচের দিকে নামছে। আবার এখান থেকে দেখেন মার্কেট উপর দিকে উঠেছে, মানে এখান থেকে মার্কেট আবার উপরে গেছে। দেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা দেখেন, এখান থেকে মার্কেট আবার এটা নিচের দিকে নামছে, মার্কেট আলটিমেটলি নিচে দিকে আসছে। মানে কি এই প্রত্যেকটা উপরের পয়েন্ট কি সেল পয়েন্ট। যতগুলো উপরে পয়েন্ট আছে একদম 70 এর সঙ্গে লাগানো যে পয়েন্টগুলো আছে, এগুলো বলতে আমরা কি সেল এরিয়া বা সেল পয়েন্ট। আর 30 এর সঙ্গে যে পয়েন্টগুলো আছে, এগুলো কি বলছি আমরা বাই এরিয়া বা বাই পয়েন্ট। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। এরকম অনেক ইন্ডিকেটর এখানে আছে। তো প্রত্যেকটা ইন্ডিকেটর নিয়ে আমরা কিছু আর্টিকেল আমরা লিখেছি আপনাদের জন্য। এই আর্টিকেলগুলো আমরা গ্রুপে পোস্ট করে দিব, আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো অনেক সহজ জিনিস। শুধুমাত্র কাজ হলো যে কোনো ইন্ডিকেটর এখানে ডাবল ক্লিক করা করে ওকে, ওকে ক্লিক করলে এটা চার্টে অ্যাড হয়ে যায়। এখন যদি আপনি চান যে আপনি এই দুইটা ইন্ডিকেটর আপনার চার্টে অ্যাড হয়ে গেছে, আপনি একটা রিমুভ করে দেবেন, একটা অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবেন, তাহলে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন ইন্ডিকেটর লিস্ট নামে একটা অপশন আছে, ইন্ডিকেটর লিস্ট ক্লিক করবেন। কোন ইন্ডিকেটরটা আপনি মুভ করতে যাচ্ছেন, মুভ করতে অপশন ইন্ডিকেটর ডিলিট ক্লোজ, চলে গেছে। আবার এখানে ক্লিক করেন ইন্ডিকেটর লিস্ট RSI ডিলিট ক্লোজ, চলে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমরা? হ্যাঁ, তো এরকম ভাবে আপনি যে কোনো ইন্ডিকেটর এখানে আপনি অ্যাড করতে পারেন, যে কোনো ইন্ডিকেটর এখানে ডিলিট করতে পারেন, যে কোনো ইন্ডিকেটর যে কোনো সময় আপনি অ্যাড করতে পারেন। এখন যদি এখানে কিছু বাই ডিফল্ট কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, বাই ডিফল্ট প্রায় 30 থেকে 40টা ইন্ডিকেটর লিস্ট এখানে দেওয়া আছে। এখন যদি আমরা কেউ মনে করি যে আমরা অ্যাডিশনাল আরো কিছু ইন্ডিকেটর আমরা যোগ করব, যেমন আমরা অনেক ইন্ডিকেটর আপনাদেরকে দিয়ে দিব, যদি আপনারা মনে করেন যে এই সমস্ত অ্যাডিশনাল কিছু ইন্ডিকেটর আপনারা এই টার্মিনালে বা এই চার্টে অ্যাড করবেন, সেটাও করতে পারেন। সেটার প্রসেসটা একটু দেখিয়ে দিই। ফাইলে ক্লিক করব, ফাইল, হ্যাঁ, দেন এখানে ওপেন ডেটা ফোল্ডার,
ক্লিক করলাম, একটা উইন্ডো আসছে। দেখেন এখানে ডিফারেন্ট ফাইল আছে। হ্যাঁ, এনপিএল একটা ফাইল আছে। এই ফাইলে যাওয়ার পরে এটা কি নিয়ে লেখা আছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জাস্ট ক্লিক করে এখানে এসে আপনি পেস্ট করে দেবেন, মানে একটা ফাইল কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। কিভাবে আসলাম আবার তো দেখি। ওপেন ডেটা ফোল্ডার, MQL4, then indicators, then paste। সব আমরা ডেটা ফোল্ডারে গিয়ে MQL এ যাব, MQL কে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরকে পেস্ট করি। এরকম যতগুলো ইন্ডিকেটর খুশি আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারেন। জাস্ট অ্যাড করার পরে আপনি এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে টার্মিনালটা রিস্টার্ট দেবেন। টার্মিনালটা রিস্টার্ট মানে ক্লোজ করে আবার ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে এই যে এখানে কাস্টম ইন্ডিকেটর, এখানে কাস্টম ইন্ডিকেটর, এখানে আপনার ইন্ডিকেটরটা শো করবে। মানে যে ইন্ডিকেটরটা আপনি যে নামে এখানে পেস্ট করলেন ঠিক সেই নামে এখানে শো করবে। ওকে, অনেকে এখানে বলেছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কিভাবে করব, মানে ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে, ফান্ডামেন্টাল যে ফ্যাক্টরসগুলো আছে এগুলো আমরা কিভাবে বুঝবো। তো ফান্ডামেন্টাল যে নিউজ আছে এই নিউজগুলোতে বেসিক্যালি একটা সাইটে সব ইনফরমেশন পাওয়া যায়, নাম হচ্ছে forexfactory.com। forexfactory.com মানে এখানে এটা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল যত নিউজ আছে, ফান্ডামেন্টাল সমস্ত নিউজ আপনারা এই সাইটে পাবেন। যে কোন সময়ে কোন টাইমে কোন কারেন্সির জন্য কোন নিউজ পাবলিশ হচ্ছে সকল ইনফরমেশন এই সাইটে পাওয়া যাবে। এটা চলে এসেছে। এই যে এটাকে বলছি আমরা ক্যালেন্ডার। ক্যালেন্ডার সাধারণত ফরেস্ট মার্কেটের ক্যালেন্ডার মোটামুটি ফিক্স থাকে, মোটামুটি মানে আগামী 6 মাস পরে কি হবে, আগামী 6 মাস পরে কোন কারেন্সির কোন নিউজ পাবলিশ হবে সেটা এখন থেকে উল্লেখ করা আছে। মানে আগামী 6 মাস পরে কোন টাইমে কোন সময়ে কোন নিউজ পাবলিশ হবে এটা এখন থেকে এখানে এনলিস্ট করা আছে। যেমন বাংলাদেশে সাধারণত আমরা কখনো টাইম মেনটেন করি না। আজকে বলছি 3 মাস সকাল 9টায় শুরু করছি 10:30টায়, সেই কোনো দেরি করছি এটা আমাদের রক্তে লেখা আছে যে আমরা কোনো কাজে টাইমে শুরু করতে পারি, মানে 9টার ট্রেন কয়টায় ছাড়ে, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, এটা ফাইন্যান্সের আমরা উত্তর থেকে শুরু পেয়ে গেছি এটা। তো যাই হোক, ফরেক্স মার্কেটের যে নিউজগুলো আছে যে টাইম মেনশন করা থাকে ঠিক সেই টাইমে পাবলিশ হয়, এটা কখনো দেরি হবে না। যদি বলে 6:30 দেন 6:30, যদি বলে 10টা দেন 10টা, ঠিক সেই টাইমে সেই সময়ে সেই কারেন্সি সেই নিউজটা পাবলিশ করবে, দিতে হবে না। তো এখানে দেখেন প্রত্যেকটা কারেন্সির কি কি নিউজ আছে সবকিছু একটা লিস্ট দেওয়া আছে ডেট ওয়াইজ। যেমন 27 তারিখে সারাদিন ব্যাপী একটা নিউজ হবে, সেটা হচ্ছে ইউরো গ্রুপ মিটিং। দেন 7টায় জিপি এমপিসি মেম্বার উইলস স্পিক্স। দেখেন এখানে একটা টাইম শো করছে, টাইমটা হচ্ছে 6:07 AM, বাট এখন বাজে কত? 7টা। তো এটা বেসিক্যালি আমাদের টাইমের সঙ্গে মিলছে না। এটা আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এটা আপনার টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারেন। জাস্ট ক্লিক করেন, এখানে টাইম জোনটা সিলেক্ট করে দেন। টাইম হচ্ছে GMT 6 CST অফ করে দেন, অফ সেভ চেঞ্জেস। দেখেন এখন টাইম হচ্ছে আমার কম্পিউটার টাইম 4:09। হ্যাঁ, সেম দেন। এখন এইখানে যে টাইমগুলো এখন শো করবে সবকিছুই বাংলাদেশের টাইম শো করবে, বাংলাদেশ টাইম শো করছে। এই যে 27 তারিখ শনিবার অল ডে ইউরো গ্রুপের মিটিং আছে, এই কারেন্সি। দেখেন প্রথমে আছে কি ডেট, দেন আছে কি টাইম, কোন টাইমে কোন সময় নিউজটা পাবলিশ হবে। দেন আছে কারেন্সি, মানে এই নিউজটা
কোন কারেন্সি, এটা কি ইউরো, ইউএসডি, নাকি ইয়েন, নাকি অস্ট্রেলিয়ান ডলার, নাকি কানাডিয়ান ডলার, মানে কোন কারেন্সি নিউজ। দেন আছে কি ইমপ্যাক্ট। তো ফরেক্স মার্কেটে নিউজের সাধারণত কি মানে একটা নিউজের কতটুকু প্রভাব মার্কেটে পড়বে তার ভিত্তি করে তিন ধরনের ইমপ্যাক্ট টাইপ করা হয়। তিনটা ডিফারেন্ট টাইপের ইমপ্যাক্ট পড়ে। এটাকে বলি আমরা হাই ইমপ্যাক্ট, এটাকে বলছি আমরা লো ইমপ্যাক্ট, আর এটাকে বলছি মিডিয়াম ইমপ্যাক্ট। তিনটা, হাই, মিডিয়াম, লো। তো দেখবেন যে নিউজগুলোর আগে এরকম লাল দেওয়া আছে, লাল লাল মানে হচ্ছে এই নিউজটার ইমপ্যাক্ট হচ্ছে হাই, মানে মার্কেটে যখন এই নিউজটা আসবে তখন মার্কেট মুভমেন্টটা ভালো হোক অথবা খারাপ হোক, যাই হোক না কেন ইমপ্যাক্টটা হাই হবে। যদি স্ট্রং হয় অনেক বেশি স্ট্রং হবে, যদি উইক হয় অনেক বেশি উইক হবে। মানে হাই হাই ইমপ্যাক্ট মানে হচ্ছে যে কোনো নিউজ পাবলিশ হলে এটার আলটিমেট ইমপ্যাক্ট ওই কারেন্সিতে বা ওই কারেন্সির সঙ্গে সম্পৃক্ত যতগুলো কারেন্সি আছে প্রত্যেকটা কারেন্সির সঙ্গে এটা বেশি হবে। দেন মিডিয়াম, বোঝা যাচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট। হাই ইমপ্যাক্ট মানে হচ্ছে আসলে কত বিপস। হাই ইমপ্যাক্ট শুরু সাধারণত 50 থেকে 150, 200, 300, 400 বিপস। হাই ইমপ্যাক্ট মানে এটা 50 বিপস থেকে শুরু করে 150, 200 এবং 300, 400 পর্যন্ত মুভ করতে পারে। মিডিয়াম মানে 30 থেকে 100, 30 থেকে 100। ইয়েলো কালার, মিডিয়াম হচ্ছে হ্যাঁ এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে মিডিয়াম। আর একটা হচ্ছে দেখেন ইয়েলো কালার, এটাকে বলছে আমরা লো ইমপ্যাক্ট। লো ইমপ্যাক্ট মানে এটা মার্কেটে ইমপ্যাক্ট খুবই কম, হয়তো 20 বিপস বা 10 বিপস বা 15 বিপস মার্কেট মুভমেন্ট হতে পারে। মানে মার্কেটে হয়তো প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে 1 বিপ করে ডেভিয়েশন হচ্ছে। এই নিউজটা আসার পরে 20 বিপস মার্কেট বাড়লো বা 20 বিপস মার্কেট কমলো, এই যে এই ধরনের ইমপ্যাক্ট। দেখেন একটা অপশন আছে ডিটেইল। তো ডিটেইলে বেসিক্যালি আমি যদি ক্লিক করি, ক্লিক করে এই নিউজ সম্পর্কিত কিছু ডিটেইল ইনফরমেশন আসবে। যে নিউজটার সোর্স কি, এটা কেন ট্রেডাররা কেয়ার করে, বা এই নিউজটার সম্পর্কিত এই নিউজে এইবারে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেওয়া আছে, সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এবং দেখেন পাশে একটা অপশন হিস্ট্রি। বিগত সময়ে এই ধরনের কোন নিউজ পাবলিশ হয়েছিল, সেই সমস্ত নিউজের ইমপ্যাক্ট কি ছিল এটা এখানে শো করছে। আচ্ছা আমরা একটা নিউজ দেখি, এটা সোমবার দিন রাত 8টার সময় পাবলিশ হবে। এটা কিসের নিউজ? ইউএসডি। সবাই কি ঘুমাইবে তা? খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে কেউ কোনো কথা বলছে না, মনে হচ্ছে যেন একটা মরুভূমির মধ্যে আমি একা বোধ করতেছি আর শোনা বলতে কেন। আচ্ছা ওকে ফাইন, ওকে। দেখেন হ্যাঁ প্রশ্ন পরে করেন, কিন্তু আমি যদি কিছু জিজ্ঞেস করতে হাও বলেন যে আমরা আছি, আমরা আছি, আওয়াজ দিয়ে যে আমরা আছি। 8টার সময় একটা নিউজ ইউএসডি, হ্যাঁ, পেন্টিং হোম সেলস। দেখেন এখানে তিনটা ভ্যালু দেওয়া আছে, একটা অ্যাকচুয়াল, একটা ফোরকাস্ট, একটা প্রিভিয়াস। হ্যাঁ, অ্যাকচুয়াল, ফোরকাস্ট, প্রিভিয়াস। এখানে প্রিভিয়াস দিয়ে কত হচ্ছে 3.4, রাইট? 3.4। অ্যাকচুয়াল কত, ফোরকাস্ট কত আছে 1.3। এখন অ্যাকচুয়ালটা আসবে, মানে অ্যাকচুয়ালটা সোমবার দিন রাত 8টার সময় পাবলিশ হবে, যে এটার অ্যাকচুয়াল ভ্যালু কত। ওকে, যদি আগের একটা নিউজ দেখাচ্ছি। ধরেন আমরা দেখলাম সোমবারের দিন এটাতে অ্যাকচুয়াল যে পয়েন্টটা এটা আসলে ধরেন 0.9%। 0.9%। এটা খেয়াল রাখবো, যদি কিনা অ্যাকচুয়ালটা ফোরকাস্ট থেকে বেশি হয় তাহলে গুড ফর দ্য কারেন্সি, মানে কারেন্সির জন্য ভালো সংকট। যদি অ্যাকচুয়ালটা ফোরকাস্ট থেকে বেশি হয় তার মানে কি যে কারেন্সির নিউজ ওই কারেন্সির জন্য এটা গুড, ভালো, মানে কারেন্সি স্ট্রং হবে।
আর যদি অ্যাকচুয়ালটা ফোরকাস্ট থেকে কম হয় ব্যাক ফর দ্য কারেন্সি, মানে ওই কারেন্সি উইক হবে। হ্যাঁ, একটা দেশের ইকোনমিক যত নিউজ আছে, ইকোনমিক যত নিউজ হয় সব নিউজ এখানে থাকে। একটা দেশের ইকোনমিক, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর তিনি হয়তো কোনো স্পিচ দেবেন মনিটারি পলিসি নিয়ে, একটা দেশের নেট ইনকাম বাড়ছে কিনা, কনজিউমারদের সিপিআই মানে কনজিউমারদের প্রাইস ইন্ডেক্স কি বাড়ছে কি কমছে, ইনফ্লেশনের কি অবস্থা, ব্যাংক রেটের কি অবস্থা, এই সমস্ত যত ইকোনমিক নিউজ আছে সবকিছু এখানে পাবলিশ হয়। যত একটা কারেন্সির ইকোনমিকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো সংবাদ এখানে লিস্ট হয়। ঠিক আছে? তো যদি অ্যাকচুয়ালটা ফোরকাস্ট থেকে বেশি হয় তাহলে কি হবে? কারেন্সির জন্য ভালো, গুড ফর দ্য কারেন্সি। যদি কম হয় ব্যাড ফর দ্য কারেন্সি। ধরেন যদি এই কারেন্সি পেয়ারে 108.9, তার মানে কি? মানে এই যে যে নিউজ আমরা দেখছি এখানে 100 যে ফিগারটা এটা হলো 0.9, হ্যাঁ 0.9, তাহলে ব্যাড ফর দ্য কারেন্সি। ব্যাড ফর দ্য কারেন্সি মানে কি? মানে আমরা বুঝলাম যে এটা ব্যাড ফর দ্য কারেন্সি না ব্যাড ফর ইউএসডি। তার মানে কি? মানে ইউএসডি দাম কি হবে? কমে যাবে। ইউএসডি দাম, তাহলে আমরা ইউএসডি পেয়ার কি করব? আমরা ইউএসডি যে কি হয় আমরা এই পেয়ার কি করব? সেল করব। ওকে, কারণ দাম এখন কমবে। যদি এটা 1.3 থেকে 2.3 হয় তাহলে কি গুড ফর দ্য কারেন্সি? তাহলে কি ইউএসডি বাই করব। এটা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি আপনারা কি বুঝছেন। ধরেন ঠিক এই নিউজটাতে অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে 0.5, ওকে, ফোকাস কত আছে 1.3, তারপরে একটু কত আসছে 0.5। এখন বলেন যদি এরকম একটা ফিগার আসে দেন আমরা ইউরো ইউএসডি এই পেয়ার কি করব? বাই করব না সেল করব? আমার কোশ্চেন ছিল যদি এটা 1.3 জায়গায় কত বলেছি 1.5 আসলো, 1.5 আসলো, তাহলে আমরা ইউরো ইউএসডি এই পেয়ার কি করব? 0.5 বলেছি, 1.3 জায়গা এটা ফোরকাস্ট দেওয়া আছে, অ্যাকচুয়াল আছে 0.5, তাহলে আমরা ইউরো ইউএসডি এই পেয়ার কি করব? আচ্ছা বাই কে কে আছে না সেল কে কে আছে দেখি? বাইরা সেল না না ইউরো ইউএসডি, আমি ইউরো ইউএসডি পেয়ার কি করব? আমি পেয়ার বাদ দেন, মানে আমি বুঝলাম যে এটা 0.5 আসছে, তাহলে ইউরো ইউএসডি এই পেয়ার আমরা বাই করব না সেল করব? বাই করব কে কে? বাই, সেল, বাকিরা কি? মানে বাই করবেন 10 জন, সেল করলেন 5 জন, বাকি যারা আছে কি করবে? আচ্ছা বাকিরা কি করবেন? হ্যাঁ ওকে, যদি 0.05 আসে মানে কি? ব্যাড ফর দ্য কারেন্সি। ব্যাড ফর দ্য কারেন্সি মানে কি? ইউএসডি দাম কমে যাবে। এখন ইউএসডি দাম কমে যাবে, ইউএসডি মানে কি? ইউএসডি দাম কমে যাবে মানে কি? ইউরো বাড়বে। ইউএসডি দাম কমে যাবে মানে কি? আমরা বলবো যে পুরো বেস কারেন্সি কোড কারেন্সি এখানে কোড কারেন্সি কি হচ্ছে? কমে যাচ্ছে, তাহলে বেস কারেন্সি বাড়বে। তাহলে ইউএসডি বেস কারেন্সি কোনটা? ইউরো। তাহলে ইউএসডি করে কি করব? সিম্পল। আর কি বুঝেন নাই? আবার রিপিট করি, হ্যাঁ, মানে আমরা এখানে বলছি যে আমাদের অ্যাকচুয়াল ফিগারটা 0.5 আর ফোরকাস্ট কত আছে 1.3। আমরা কি বললাম যদি অ্যাকচুয়াল থেকে ফোরকাস্ট থেকে অ্যাকচুয়ালটা বেশি হয় তাহলে গুড ফর দ্য কারেন্সি, মানে ওই কারেন্সির জন্য একটা ভালো সংবাদ। যদি এটা কম হয় তাহলে কি ব্যাড ফর দ্য কারেন্সি, মানে খারাপ সংবাদ। এখন যেহেতু এটা 0.5 হচ্ছে মানে কি ব্যাড ফর দ্য কারেন্সি, ব্যাড ফর দ্য কারেন্সি মানে কি ইউএসডি জন্য এটা খারাপ সংবাদ, মানে ইউএসডি এখন উইক হবে, দুর্বল হবে। এখন দুর্বল হবে যে কার সঙ্গে? যতগুলো সঙ্গে আছে, এটা হতে পারে ইউরো হতে পারে, জিবিপি হতে পারে, এটা হতে পারে, যতগুলো সবগুলো পেয়ারের সঙ্গে ইউরো নামবে। তাহলে এখন যদি ইউরো থাকে আমার কোড কারেন্সি বেস কারেন্সি যতগুলো আছে এবং ইউরো ইউএসডি, তাহলে ইউএসডি বাড়বে, জিবিপি বাড়বে।
মানে যতগুলো কারেন্সি আছে ইউএসডির সঙ্গে সবগুলো এটা এই যে টাইমটা আছে কোনটা 8টা ঠিক 8টার সময় নিউজটা পাবলিশ হবে ঠিক 8টার সময় ফিগারে চলে আসবে হ্যাঁ মানে পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কারেন্সি ইম্প্যাক্ট করে শুরু করবে না আগে থেকে আপনি করতে হবে না আপনি কারেন্সি দেখে আপনাকে ডিসাইড করতে হবে বাইরে বসে বসে ধরুন আমরা একটা নিউজ দেখি মানে কানাডিয়ান ডলারের একটা হাই ইম্প্যাক্ট নিউজ হ্যাঁ এখানে ফোরকাস্ট করে দেওয়া আছে 0.1% সাপোজ আমরা বললাম যে এই পেয়ারের অ্যাকচুয়াল ফিগার আসলে হচ্ছে 0.5%, 0.1% আছে কি ফোরকাস্ট, 0.1 আছে ফোরকাস্ট আর অ্যাকচুয়াল আছে 0.5%। তাহলে আমাকে বলেন যে আমি ইউএসডি ক্যাশ এইটা কি করবো? আচ্ছা আমি একজনকে জিজ্ঞাসা করি হ্যাঁ দেখি আপনারা কি করবেন। হ্যাঁ ভাই আপনি বলেন। আমরা বললাম যে এখানে 0.1 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফিগার হ্যাঁ ফোরকাস্ট ফিগার আর আমরা বললাম অ্যাকচুয়াল ফিগার হচ্ছে 0.5 ওকে। তাহলে এটা কি গুড ফর দ্য কারেন্সি ব্যাড ফর দ্য কারেন্সি? গুড ফর দ্য কারেন্সি। তাহলে আমাকে এখন বলেন যদি এটা তাই হয় তাহলে ইউএসডি ক্যাশ এই পেয়ার আমি এখন বাই করব না সেল করব? বাই করব না সেল করব কোনটা করব? ইউএসডি ক্যাশ পেয়ার নাম হচ্ছে ইউএসডি ক্যাশ। সেল এক্সাক্ট মানে যদি এটা আসে মানে কি এটা গুড ফর দ্য কারেন্সি কার ইউএসডি ক্যাট কিসের জন্য? ক্যাট তো কোড কারেন্সি, ক্যাট হচ্ছে কোড কারেন্সি মানে কি আমি এখন ইউএসডি সেল আলটিমেটলি ক্যাট বাই ক্লিয়ার হচ্ছে পেছনে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নাই সবাই বুঝছেন? ইউনিয়নের যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি তো একটাই মধ্যে ইউরোপ, 27টা কান্ট্রি একটাই মধ্যে ইউরোপ। এখন ধর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এই 27টা কান্ট্রি যতগুলো মুদ্রা ব্যবস্থাপনা উনি একাই ম্যানেজ করেন। ওর নাম হচ্ছে বার্নান কি। এখন বার্নান কি একটা সংবাদ সম্মেলনে বসেছেন যেখানে উনি আগামী 1 বছরে তার দেশে এতগুলো দেশের কারেন্সি কি অবস্থা এটা মূল্যবান করবেন। উনি কথা বলতেছে বলতে বলতে ভুলটা কুচকালো দেখবেন 300 ইউজ পড়ে গেছে। উনি কেন ভুল কুচকালো? ওনারা খারাপ নিউজ মনে আসতেছে 300 ইউজ পড়ে গেছে। আমাদের কিন্তু লাইন পড়ছে এখান থেকে কাছে যে না এটা ভালো কিছু দেখবেন 300 ইউজ পড়ে গেছে। এরকম কিছু পার্সন আছে কি পার্সন তারা যখন সংবাদ সম্মেলন করে আপনারা দেখবেন মার্কেটে অনেক অদ্ভুত রকম আচরণ করবে। মানে বাংলাদেশে কিছু আচরণ আছে যে আচরণটা দেখে বোঝা যায় উনি কি বলবেন। যেমন ধরেন যদি উনি কোনো সংবাদ সম্মেলনে এখানে চলছেন তার মানে হচ্ছে খারাপ কোনো সংবাদ আছে। তো এরকম অনেক লোকজন আছে যারা আগে থেকে কোটি করে টাকা ওনাকে ঘুষতে রাখছে যে তুমি এটা করবে তাহলে বুঝবে তুমি কি বলতে যাচ্ছ ঠিক আছে। তো এরকম হাই ইম্প্যাক্ট অনেক নিউজ আছে যেগুলোতে দেখবেন কোনো ফিগার নেই বা হচ্ছে হয়তো কোনো একটা কান্ট্রির কোনো বা কোনো একটা ব্যাংকের কোনো একজন চিফ পার্সন এখানে স্পিচ দেবেন তার স্পিচটা কেউ আগে থেকেও জানে না। তো সে যে কথাগুলো বলছে যদি সেটা ইকোনমিস্টরা মনে করে এটা ভালো সংবাদ তাহলে মার্কেট বাড়ছে, যদি মনে করেন এটা খারাপ সংবাদ তাহলে মার্কেট কমে যাচ্ছে। বাংলাদেশের অর্থমন্ত্রী উনি ইকোনমিক্স বোঝে কিনা এটা একটা কোশ্চেন। আপনারা কি বুঝবেন? উনি বেসিক্যালি ইংলিশের স্টুডেন্ট, উনি ইকোনমিক্স ভালো বুঝবেন, উনি রাবিশ এই সমস্ত অর্ডারে ভালো বুঝবেন না। উনি কিন্তু বেসিক্যালি ইকোনমিক্স স্টুডেন্ট জানি কিনা, উনি কিন্তু ইংলিশের স্টুডেন্ট, ইউনিভার্সিটি ইংলিশে পাস করেছে, উনি ইকোনমিক্স কি বুঝে আর উনি ভালো জানেন। তো বাংলাদেশ হচ্ছে মিথ্যা 3 রকম জানেন? একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে ঢা মিথ্যা। মানে এটা আরো বেশি প্রকট, মানে মিথ্যা থেকে বেশি প্রকট কি ঢা মিথ্যা। আর একটা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যতগুলো আছে এই কান্ট্রি মানে যত স্ট্যাটিস্টিক্স আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই স্ট্যাটিস্টিক্স দেখবেন
গ্রোথ 6%, দাম তার থেকে বেশি। হ্যাঁ, মানে এটা আসলে কি বলে, এটাকে বলে চাওয়াবাদী। চাওয়াবাদী সংখ্যা জানেন? চাওয়াবাদী কাকে বলে জানেন? চাওয়াবাদী কি? সত্যকে কেন্দ্র করে মিথ্যার ব্যাসার্ধ নিয়ে, মানে সত্যকে কেন্দ্র করে মিথ্যার ব্যাসার্ধ নিয়ে অর্জিত জ্ঞানের ভুল প্রয়োগকে চাওয়াবাদী বলে। মানে কিছুটা সত্য, আংশিক সত্য, সত্যকে কেন্দ্র করে মিথ্যার একটা বড় ব্যাসার্ধ দিবে। ধর হয়েছে 1%, বড় ব্যাসার্ধ কি আর 5% যোগ করলাম, হলো কত পার্সেন্ট? 6%। এইটাকে হচ্ছে চাওয়াবাদী। মানে সত্যকে কেন্দ্র করেই বললাম, মিথ্যার অনেক বড় একটা ব্যাসার্ধ নিয়ে যা যোগ করলাম, এটা হচ্ছে চাওয়াবাদী। তো এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যতগুলো আছে, এগুলো যত স্ট্যাটিস্টিক্স আছে, প্রবৃদ্ধি বলেন, ইনফ্লেশন বলেন, যা বলেন, সবই হচ্ছে চাওয়াবাদী, সবই চাওয়াবাদী। এগুলো মানে এটাতে শুধু বাংলাদেশের তেমন না, যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি একই হবে। তো আমাদের অর্থমন্ত্রী কি বলে, বাংলাদেশ আসলে এমন একটা সিচুয়েশন যাচ্ছে, দেখেন ওভারঅল ইকোনমি তো দিন দিন হয়তো কাগজ কলমে অনেক ভালো হচ্ছে, বাট কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওভারঅল যদি বাংলাদেশে কোনো কারণে যারা যারা রেমিটেন্স সেন্ড করছে, যদি এরা বলে যে আমরা রেমিটেন্স সেন্ড করবো না, আর করবো না, বল করছি, বাংলাদেশ 3 দিনে ক্লজ করবে। মানে বাংলাদেশের কিছু সেক্টর ছাড়া বাকি সেক্টরে ওভারঅল প্রোডাকশন তো অনেক খারাপ, অনেক যাই হোক। মানে আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকের কাছে তো একটা ঋণ আছে, জানি আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকে আমাদের দেশের কাছে ঋণী, জানেন কি জন্য ঋণী? জন্মগ্রহণ করছেন এখানে জন্য না, এছাড়াও ঋণী আছে। মানে বাংলাদেশ এ পর্যন্ত যে পরিমাণে টাকা বিদেশ থেকে লোন দিয়েছে, যে ডেপ্ট আমাদের আছে, আমাদের এখানে বসে আছি প্রত্যেকের কাছে 40,000 টাকা ডেপ্ট আছে, 40,000 টাকা ঋণী। মানে দেশ আপনার কাছে পাবে, মহার আগে দিয়ে দেন গভর্নমেন্টের কাছে, যে আপনার কাছে 40,000 পাইতেন, আমারটা আমি সব করে দিয়ে গেলাম। আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করতেছে, সেও 40,000 টাকা ডেপ্ট জন্মগ্রহণ করতেছে, ঠিক আছে? তো বাংলাদেশের ইকোনমি নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এগুলো মানে আমাদের এখানকার বিষয় না। অনেক যারা ইকোনমিক্স আছেন তারা অনেক ভালো জানেন যে ওভারঅল কান্ট্রি আসলে হাওয়ার উপর চলতেছে। মানে স্ট্যাটিস্টিক্স এমন একটা জিনিস, যদি আপনি খুব ভালোভাবে এটা প্রয়োগ করতে পারেন, ভালোভাবে আপনি অনেক কিছু গেইন করতে পারেন। যেমন আমেরিকার টোটাল ডেট কত, এটা আমেরিকার কয়েক হাজার বিক্রি করলে শোধ হবে। মানে আমেরিকাকে যদি আপনি কয়েক হাজার বিক্রি করেন, তাও শোধ হবে, কিন্তু তারপর তারা সারা ওয়ার্ল্ড শোষণ করছে এই ব্রেন দিয়ে, মগজ দিয়ে। ওকে, আমরা মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এখানে কিছু পয়েন্ট আমরা অলরেডি শেয়ার করেছি, এবং দেখেন এখানে একটা অপশন আছে নিউজ। হ্যাঁ, আপনি যদি নিউজে ক্লিক করেন, তাহলে যত লেটেস্ট নিউজ আছে, যত ব্রেকিং নিউজ আছে, সমস্ত নিউজগুলো এখানে পাবলিশ হয়। আপনি নিউজগুলো পড়লে ওভারঅল বুঝতে পারবেন যে মার্কেটে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ওকে, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। অনেকে হয়তো বাসায় গিয়ে এই জিনিসটা করতে পারবেন না, আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আমরা সবাই mfxbroker.com সাইটে যাব, গিয়ে লগ ইন করবো। এখানে দেখেন লগ ইন করার পরে অনেকগুলো অপশন আছে, যেমন আমরা অলরেডি বললাম যে প্যাম ট্রেডিং, সোশ্যাল ট্রেডিং, আমরা অলরেডি কথা বলেছি। এই বিষয়গুলো আরো কিছু কথা আছে, আমি একটু বলে শেষ করি। কিছু স্লাইড আছে যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। দেখেন সোশ্যাল ট্রেডিং, প্যাম ট্রেডিং, কপি ট্রেডিং, হ্যাঁ, এগুলো মোটামুটি সবগুলোই কাছাকাছি, সবগুলোই কাছাকাছি। সোশ্যাল ট্রেডিং, প্যাম ট্রেডিং, কপি ট্রেডিং, মানে আলটিমেটলি এখানে মূল বিষয়টা হলো, মূল যে কথা সেটা হলো আপনি কোন একজন ব্যক্তি ট্রেড কপি করছেন, যে কিনা অনেক এক্সপার্ট। এরকম বহু সোশ্যাল ট্রেডিং ওয়েবসাইট আছে, যেমন আমাদের এমএফএক্স আছে, এমএফএক্স সোশ্যাল ট্রেডিং। এরকম বহু সোশ্যাল ট্রেডিং সাইট আছে, যেখানে গিয়ে আপনি দেখবেন যে এই অনেক ব্যক্তি আছেন যারা ট্রেডিং অনেক ভালো করছেন। আপনি এই সমস্ত ব্যক্তির ট্রেডিং আপনি আপনার অ্যাকাউন্টে কপি করতে পারেন। আপনি তাদেরকে সাবস্ক্রাইব করবেন, তারা যখন ট্রেড দিবে, ঠিক সেম ট্রেডটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, ঠিক আছে? তো সোশ্যাল ট্রেডিং, প্যাম ট্রেডিং, কপি ট্রেডিং কাছাকাছি, আমি যেহেতু কাছাকাছি আর প্রত্যেকটা আলাদা করে আমি দেখাচ্ছি না। যেটা আছে ইন্ডিকেটর রোবটস এনকিউএল প্রোগ্রামিং। দেখেন এই যে রোবট বানানো বা ইন্ডিকেটর বানানো, এগুলো মোটামুটি বেশ সহজ কাজ। যদি আপনারা
একটু সময় নিয়ে শিখেন, দেখবেন 6 মাসের মধ্যে শিখে ফেলতে পারছেন কিভাবে রোবট বানাতে হয়। যদি আপনি এমন কোনো রোবট বানিয়েছেন যেটা আপনি অনেক বেশি প্রফিট করতে পারছেন, তাহলে কয়েক 1000 টাইমস এই রোবটগুলো সেল করতে পারবেন। 1000 টাইমস দেখবেন একটা রোবট আপনি সেল করছেন এবং একটা রোবটের প্রাইস 1000, 2000, 3000 এরকম বিভিন্ন প্রাইসের রোবট আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে মানি ম্যানেজার। মোটামুটি এটা সবথেকে জনপ্রিয় প্রফেশন ফরেক্স ট্রেডিং এ, মানি ম্যানেজার। মানে আপনি কোন একটা ফান্ড ম্যানেজ করবেন, কোন একটা ফান্ড। 2010-11 সালের দিকে তখন আমি একটা সেশন করছি ফরেক্স ট্রেডিং এর উপরে। ওইখানে এক ভদ্রলোক আসছে, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল লিজিং নামে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ইন্টারন্যাশনাল লিজিং, নাম শুনেছেন মনে হয় আপনার। ওই প্রতিষ্ঠানে উনি একজন মানে টপ অফিসার। উনি বলছেন যে আমরা শেয়ার মার্কেটের জন্য একজন টিএ খুঁজছি, টিএ মানে টেকনিক্যাল অ্যানালিস্ট, যে আমাদের ফান্ডকে ম্যানেজ করবে। এখানে প্রত্যেকটা ব্যাংকেরই যে সমস্ত ব্যাংকের মার্চেন্ট ব্যাংক সেকশন আছে, তাদের টিএ আছে, নিজস্ব টিএ, যারা মার্কেট অ্যানালাইসিস করে এবং তাদের ফান্ড ম্যানেজ করে। এটাকে বলে টিএ বা মানি ম্যানেজার বা ফান্ড ম্যানেজার। তো উনি বলছেন যে আকিল ভাই, আমরা এরকম অফিসে এবার চিন্তা করলাম আমরা এরকম টিএ নিয়োগ দিব। আমরা পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি, হাই স্কিল হতে হবে, স্যালারি 5 লাখ টাকা। কে অ্যাপ্লাই করে নাই? করে দিয়েছি 10 লাখ টাকা, তাও কে অ্যাপ্লাই করে নাই? করে দিয়েছি। শেষে কি আমরা মানে কোনো ওয়েতে আমাদের ইমিডিয়েটলি লাগবে, কিন্তু কোনো ভাবে পাচ্ছি না। পরে স্যালারি দিয়েছি, আপনি সাহস করে যা চাইবেন তাই আপনার স্যালারি, মানে আপনি সাহস করে যা চাইবেন সেটা আপনার স্যালারি। বাট আপনাকে স্কিল হতে হবে। আমরা দেখেছি, আমরা কিছু অলরেডি অ্যাকাউন্ট দেখেছি। আপনার কি মনে হয় যদি এরকম একজন অ্যাকাউন্ট ম্যানেজার আপনার থাকে এবং যদি আপনার কয়েকশো বিলিয়ন ডলার একটা ফান্ড থাকে, আপনি কি স্যালারি নিয়ে কল্পনা করবেন? ডেফিনেটলি, ডেফিনেটলি। তো এই ব্যাপারটা এরকম যে মানি ম্যানেজার তারা হয় মানে যখন আপনি ট্রেডিং করতে করতে অনেক স্কিল হয়ে গেছেন, স্কিল মানে আপনি এখন বুঝেন যে আপনার মার্কেট প্রেডিকশন, মার্কেট ফোরকাস্ট মোটামুটি অ্যাকুরেট, মোটামুটি 100% সম্ভব না, মানে 78% অ্যাকুরেট। মানে 78% অ্যাকুরেট মানে কি, আপনি যদি 10 ট্রেড দেন, 7 ট্রেড করে, 3টা এসআর হিট করে। তো যদি আপনি এরকম বুঝেন যে আমি এখন মোটামুটি মার্কেট অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারি, ইন দ্যাট কেস আপনি অনেক ফান্ড পাবেন, অনেক মানি পাবেন যেগুলো ম্যানেজ করার জন্য। অনেক কোম্পানি আছে, অনেক ব্রোকার আছে, অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যারা আপনাকে নিয়োগ দিতে রেডি আছে। তো ট্রিমেন্ডাস অপরচুনিটি আছে, ট্রিমেন্ডাস। যদি কেউ মানি ম্যানেজার হতে পারেন তাহলে ইনকামের কোনো শেষ নেই। কারণ আপনার দেখবেন না কয়েক থাউজেন্ড সাবস্ক্রাইবার পেয়ে গেছেন যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে। তো যদি আপনি এরকম বড় একটা ফান্ড পেয়ে গেলেন আপনার আন্ডারে, তো আপনি হয়তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স 100, বাট আপনি ট্রেড দিচ্ছেন, কে একজন কপি করছে, উনি 1 ভলিউমে ট্রেড দিলে আমার অ্যাকাউন্টে 10,000 ভলিউম ট্রেড হবে। ওকে, তো ব্যাপারটা এরকম যে যদি আপনি মানি ম্যানেজার হন বা স্কিল কোনো ট্রেডার হন, ইন দ্যাট কেস আপনার জন্য ট্রিমেন্ডাস অপরচুনিটি ওয়েট করছে। আপনি যখন ট্রেড করতে করতে আপনি যখন স্কিল হয়ে যাবেন, তাহলে এই যে আপনি সোশ্যাল ট্রেডিং এর অনেক ওয়েবসাইট আছে আমাদের সাইটেই। ধরুন আপনি যখন আমাদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করেছেন সোশ্যাল ট্রেডিং এ, এবং আপনি দেখলেন যে 3 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আপনি হাইয়েস্ট অ্যামাউন্ট প্রফিট করেছেন। ধরুন এমএফএক্সে ট্রেড করছে 6 লাখ পিপল, তাদের মধ্যে থেকে আপনি টপ 10 এর মধ্যে আছেন বা টপ 100 এর মধ্যে আছেন। তার মানে কি আপনার অ্যাকাউন্টে পারফরমেন্স ভালো। যখন এরকম আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে পারফরমেন্স ভালো, তখন আপনি আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করে দেবেন যে আমি এখন মানুষের ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য রেডি। তো আপনি যখন ইনভেস্টমেন্ট ওপেন করে দিয়েছেন যে আমি এখন যে কোনো ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য রেডি, তখন দেখুন অনেকেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টের এগেইনস্টে ইনভেস্ট করছে। এবং সবচেয়ে মূল কথা, আপনার এখানে কোনো রিস্ক নেই। নাম্বার 1, যদি আপনি আপনার অ্যাকাউন্ট লস করে ফেলেন, নো রিস্ক। যারা এখানে টাইম অ্যাকাউন্টের জন্য যখন আপনারাও করবেন বা আপনার আন্ডারে কেউ করবে, ইন বোথ অফ দ্য কেসেস এখানে কোনো শিওরিটি নাই যে আমি প্রফিট করবো। আপনি ওভারঅল ট্রেডিং এক্সপিরিয়েন্স দেখবেন, 6 বছর 10 বছর দেখবেন, দেখার পর আপনি ইনভেস্ট করছেন বা আপনার আন্ডারে ইনভেস্ট করছেন। ওকে, তো সোশ্যাল ট্রেডিং, টাইম ট্রেডিং, কপি ট্রেডিং, সিগনাল সাবস্ক্রাইবার, ইন্ডিকেটর, মানি ম্যানেজার, আছে ফরেক্স টুর্নামেন্ট। আচ্ছা, ফরেক্স টুর্নামেন্ট হচ্ছে বেসিক্যালি কম্পিটিশন। আমাদের এখানে দেখবেন যে প্রায় 7 থেকে 8টা কম্পিটিশন চলছে। ডেমো কম্পিটিশন মানে আপনাকে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে হবে, কোনো ফান্ড ইনভেস্ট করা লাগবে না। ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন, ট্রেড করে ধরুন এটা 1 মাস আছে, 1 সপ্তাহ আছে, 1 দিন আছে, 1 ঘন্টারও আছে, এরকম থাউজেন্ডস অফ ট্রেডিং টুর্নামেন্ট এখানে আছে। যদি আপনি টুর্নামেন্টে প্লেস করতে পারেন, টপ 5 এ থাকেন, আপনি পুরস্কার পাবেন।
এটা হতে পারে $5,000, $1,000, ডিফারেন্ট অ্যামাউন্টে ডিফারেন্ট ক্যাটাগরি এখানে পুরস্কার দেওয়া হয়। ডেমো অ্যাকাউন্ট মানে আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করছেন, আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আর আপনি প্রফিট করেছেন, আপনি 100 জন এখানে পার্টিসিপেট করেছেন এবং 100 জনের মধ্যে আপনি টপ 5-এ আছেন, মানে ইউ আর গেটিং এ প্রাইজ, আপনি পুরস্কার পাচ্ছেন রিয়েল মানি। এরকম অনেক ফরেক্স টুর্নামেন্ট আছে, ডেমো টুর্নামেন্ট বলি আমরা, অনেক লাইভ টুর্নামেন্টও আছে। আপনি এই সমস্ত যে কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করে যদি আপনার ট্রেডিং স্কিল ভালো হয় আপনি প্রফিট করতে পারেন। দেখেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ক্যাবিনেট। ক্লায়েন্ট ক্যাবিনেটে একদম সবার উপরে এখানে আপনার নেম শো করছে, আপনি এখানে ইচ্ছা করলে আপনার পিকচার অ্যাড করে দিতে পারেন। দেন এখানে ডিপোজিট উইথড্র, আপনি যখন ডিপোজিট করবেন ডিপোজিটে ক্লিক করবেন, ক্লিক করলে অপশন আসবে যে আপনি কোন মেথডে ডিপোজিট করবেন। এখানে অনেকগুলো অপশন আছে, ই কারেন্সি, অনেক কারেন্সি লিস্ট আছে। যেমন ফরেক্স মার্কেটে ডিপোজিট এবং উইথড্রল বেসিক্যালি সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে আপনাকে কোনো একটা ই কারেন্সিতে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ই কারেন্সি মানে কি কি? বাংলাদেশের জনপ্রিয় কারেন্সি হচ্ছে নেদারল্যান্ড, হ্যাঁ, এটা বাংলাদেশের টপ মোস্ট পপুলার ই কারেন্সি, মানে অনলাইন ব্যাংক, সদস্য অনলাইন ব্যাংক, যতগুলো অনলাইন ব্যাংক আছে তার মধ্যে সবথেকে পপুলার হচ্ছে নেদারল্যান্ড। আপনি নেদারল্যান্ডে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার নেদারল্যান্ডের অ্যাকাউন্টে আপনি ফান্ডিং করবেন। সাপোজ আপনি $100 আপনার অ্যাকাউন্টে ফান্ড করতে চান, আপনি আপনার ফ্রেন্ড, আপনার কোনো পরিচিত ব্যক্তি বা ইভেন আমরাও আপনাকে হেল্প করতে পারবো যদি আপনার কোনো ফান্ড প্রয়োজন হয়। আপনি আপনার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করলেন আপনার নেদারল্যান্ড অ্যাকাউন্টে, দেন আপনার নেদারল্যান্ড অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি এই ক্যাবিনেটে বা ট্রেডিং অ্যাকাউন্টে ফান্ড আপনি ট্রান্সফার করতে পারবেন। মানে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে কোনটা ই কারেন্সিতে, এটা হচ্ছে নেদারল্যান্ড, পারফেক্ট মানি, স্পিল, ওয়েব মানি, যে কোনো ই কারেন্সি। তো সবচেয়ে জনপ্রিয় যেহেতু নেদারল্যান্ড, আমরা নেদারল্যান্ড ইউজ করবো। নেদারল্যান্ডে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে আপনি ফান্ড যোগ করবেন, ফান্ড যোগ করে এখানে ডিপোজিটে ক্লিক করে সাপোজ আপনি সিলেক্ট করলেন, এখানে নেদারল্যান্ড সিলেক্ট করলেন, করে কারেন্সি হচ্ছে ইউএসডি, ডেস্টিনেশন ইউএসডি, অ্যামাউন্ট কত করতে যাচ্ছেন, 100, 200, 1000, 2000, 5000, যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করলেন। দেন আপনার ইমেল আইডি, দেন আপনার সিকিউরিটি, আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করেছেন তখন আপনি একটা সিকিউরিটি দিয়েছেন, ওকে, এই সিকিউরিটিটা আপনি এখানে প্রেস করবেন। প্রেস করে আপনাদের প্রত্যেকের মেইলে একটা দেখেন পেমেন্ট পাসওয়ার্ড দেওয়া আছে, যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন সেকেন্ড মেইলে বা ফার্স্ট মেইলে একটা পাসওয়ার্ড সেন্ড করা আছে, পেমেন্ট পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার নেদারল্যান্ডে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে ওই ফান্ডটা অটোমেটিক্যালি আপনার এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, ওকে। এটা হলো ডিপোজিট। আপনার অ্যাকাউন্টে সাপোজ যদি আমরা এখন ব্যালেন্স আছে $1000, আপনি জানছেন যে এখানটা আপনি $500 উইথড্র করে ফেলবেন, তাহলে জাস্ট এখানে যাবেন, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে উইথড্র ইউএসডি, যে এখন সব কাছে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাডেড পেমেন্ট সিস্টেম, এখন কোনো এটা দেখাচ্ছে যে এখানে অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে এই ফান্ডটা উইথড্র হয়ে যাবে, হ্যাঁ। উইথড্র আপনি নেদারল্যান্ড অ্যাকাউন্টে চলে যাবে, নেদারল্যান্ড অ্যাকাউন্টে চলে যাবে, মানে উইথড্র আপনি যে অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেছেন ঠিক সেই অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে। আচ্ছা, এই ট্রান্সফারগুলোর মধ্যে কোনো কমিশন থাকবে? না, কমিশন। আচ্ছা দেখেন এখানে একটা অপশন আছে সেটিংস, হ্যাঁ, এখানে যাবেন সবাই বাসায় গিয়ে জাস্ট এই অপশনে সেটিংসে গিয়ে দেখেন আপনি যখন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ইমেইল আছে, ক্লায়েন্ট আইডি দেওয়া আছে, নেম, ফোন নাম্বার। দেখেন ফোন নাম্বার প্রত্যেককে ভেরিফাই করতে হবে, মানে ফোন নাম্বারটা প্রত্যেককে ভেরিফাই করার সিস্টেম হলো আপনার ফোন নাম্বারকে +8801, ইন্টারন্যাশনাল ফরম্যাট, +8801 দিয়ে আপনার নাম্বারটা দেবেন। এখানে আপনি চেঞ্জে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে এখানে জাস্ট চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন সেন্ড কনফার্মেশন কোড, সেন্ড কনফার্মেশন কোড। এই এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে, একটা কোড দিয়ে, ওই এসএমএসটা আসার পরে দেখুন এখানে একটা ঘর আসবে, ওই কোডের যে নাম্বারটা আছে কোড নাম্বারটা দিতে বলবেন। কোড নাম্বারটা দিলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে।
দেন এখানে দেখেন পেমেন্ট ডিটেইলস নামে একটা অপশন আছে, পেমেন্ট ডিটেইলস। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা যে ই কারেন্সির মাধ্যমে লেনদেন করবেন, এটা হতে পারে নেটেলার, হতে পারে পারফেক্ট মানি, হতে পারে অন্য কোনো সিস্টেম, এখানে সেটা অ্যাড করতে হবে। জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে যে পেমেন্ট সিস্টেমটা কি আমরা বললাম, এটা হচ্ছে নেটেলার, দেন ইউএসডি, দেন আপনার নাম কি, আপনার নেম, আপনার নেটেলারের অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, নেটেলারের অ্যাকাউন্ট নাম্বার থেকে সেই অ্যাকাউন্ট নাম্বার, দেন পেমেন্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনাকে অলরেডি ইমেলে পাঠানো হয়েছে, দিয়ে অ্যাডে ক্লিক করলে আপনার ওটা আমি এখানে দেখি দেই আকাশ এখন রেডি হচ্ছে। এখন এটা আমি জানি না বিভিন্ন সাথে কি আছে, এটা দিলে অ্যাডে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেন একটা হচ্ছে সার্টিফিকেশন অফ ইউজার। এখানে আপনাদেরকে আপনার আইডি ভেরিফাই করতে হবে। আইডি আপনার প্রত্যেকের ভোটার আইডি কার্ড তো অবশ্যই আছে, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্রাউজ করে আপনার, সাপোজ আমি একটা দিচ্ছি যখন একটা ফাইল, এখানে চেঞ্জে ক্লিক করলে এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে এবং এটা ভেরিফাই হতে 1 থেকে 2 দিন সময় লাগে। 1 থেকে 2 দিন পর আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড না হলে সাধারণত মানে প্রত্যেকের হচ্ছে যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার আগে অ্যাকাউন্টে ভেরিফাই করে নিয়ে আসবেন। ডিপোজিট আগে অ্যাকাউন্টে ভেরিফাই করলে সেক্ষেত্রে আপনার সুবিধা। দিয়ে এটা শেষ। আমরা আবার যাই মাই প্রোফাইলে, দেখেন এখানে একদম উপরে একটা অপশন আছে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে একটা ইউনিক একটা প্রোডাক্ট। মানে অনেকে এখানে আছেন যারা হয়তো ট্রেডিং এ এক্সপার্ট না বা ট্রেডিং করার মতো অ্যাভেলেবেল টাইম নাই বা স্কিল নাই, তারা আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে বেসিক্যালি এমএমএক্স ক্যাপিটাল নামে আমাদের একটা আলাদা সাবসিডি আছে। ওইখানে আমাদের থাউজেন্ডস অফ মানি ম্যানেজার আছে যারা ফান্ড নিয়ে কাজ করছে, কোম্পানি ফান্ড নিয়ে ট্রেড করছে। তো আপনি ইচ্ছা করলে এখানে আপনার ফান্ড ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে প্রতি মাসে আপনাকে এটা প্রফিট দিবে মান্থলি। এটা 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার পর্যন্ত আছে। যদি আপনি 1 ইয়ারের জন্য এটা ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে 5%, প্রতি মাসে 5%, অ্যানুয়ালি 60%, অটোমেটিক্যালি প্রফিট আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, আপনাকে ট্রেড করার দরকার নেই। যদি কেউ ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড থাকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। মানে এটা হচ্ছে আমাদের কোম্পানি যারা মানি ম্যানেজার আছে তারা এই ফান্ডটা ম্যানেজ করে এবং আপনাকে 3 মান্থ, 6 মান্থ এবং 1 ইয়ার ডিফারেন্ট প্যাকেজ আছে, আপনি যে কোনো প্যাকেজে ইনভেস্ট করতে পারেন। তো দেখেন এখানে প্যান ম্যানেজার মানে হচ্ছে আপনি নিজে ম্যানেজ করতে যাচ্ছেন। মানে আপনি নিজে যাচ্ছেন যে আমি এখন অনেক ভালো একজন ট্রেডার, আমি যাচ্ছি যে আমার অ্যাকাউন্ট অন্য কেউ ফলো করবো বা আমার অ্যাকাউন্টের ট্রেড দেখে অন্য কেউ ট্রেড করবে। প্যান ম্যানেজার, যদি আপনি প্যান অ্যাকাউন্ট খুলতে চান এখানে প্যান অ্যাকাউন্ট খুলতে পারেন। আছে সিগন্যাল প্রোভাইডার, মানে ডিফারেন্ট ট্রেডিং সিগন্যাল। মানে আপনি চাচ্ছেন যে আপনি আপনার ক্লায়েন্টদেরকে ট্রেডিং সিগন্যাল দেবেন। সিগন্যাল বলতে কেমন, যে আপনি বলে দেবেন যে কোন সময় বাই করবা, কোন সময় সেল করবা, কোন প্রাইসে ক্লোজ করবা। মানে আপনার একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে যত পার্টিসিপেন্টস আছে বা যত মেম্বার আছে প্রত্যেক মেম্বারকে আপনি ট্রেডিং সিগন্যাল দেবেন যে তারা কোন সময় বাই করবে, কোন সময় সেল করবে, কোন সময় কি করবে। তো বিনিময়ে আপনি এটা কমিশন পাবেন। সেটার জন্য এখানে এখন অপশন আছে। দেন এখানে দেখবেন যে ট্রেডিং অ্যাকাউন্ট, যদি আপনি কোনো রিয়েল অ্যাকাউন্ট ওপেন করতে চান এখানে যাবেন, গিয়ে ক্রিয়েট রিয়েল অ্যাকাউন্ট। কিছু অ্যাকাউন্ট আছে সেটা ফরেক্স সিস্টেম যেটা হচ্ছে সবার জন্য মানে ইনিশিয়ালি ভালো। এটা ক্লিক করে ইউএসডি অ্যাকাউন্ট নেমটা কি হবে, অ্যাকাউন্ট নেম আপনি যে কোনো দিতে পারেন, আপনার ফুল নেম। এই রিয়েল অ্যাকাউন্ট ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এর নিয়ে কোনো প্রশ্ন আছে?
ওকে ফাইন, এটা নিয়ে তো পরে আমরা আসবো না, এটা নিয়ে আমরা একবারে শেষ করছি। যে এই টেস্টগুলো করা নিয়েছেন এবং এটা এখান থেকে করা আপনাকে কোনো একটা ডায়াগনোসিস সেন্টারে রেফার করে দেয়। তো যখন আপনি টেস্টগুলো করাচ্ছেন বিনিময়ে এত কিন্তু গবেষণা ফি হচ্ছে, মানে ডক্টর আপনাকে ওই হসপিটালের সঙ্গে আপনাকে পরিচয় করে দিয়েছে, যে ইসকল অ্যাফিলিয়েট, আপনাকে অ্যাফিলিয়েট করছে। এটাকে বলছি আমরা যদি এরকম ফরেস্ট থেকে অ্যাফিলিয়েট করতে চান, তাদের জন্য এখানে অপশন আছে বিকাম পার্টনারশিপ। এখানে জাস্ট ক্লিক করে আপনি কিছু ইনফরমেশন আছে ভেরিফাই করতে হবে, কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে একটা পার্টনারশিপ লিঙ্ক দেওয়া হবে। এই পার্টনারশিপ লিঙ্ক আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্লগে আপনি পোস্ট করতে পারেন। যতজন ব্যক্তি আপনার এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করবে, যতজন ব্যক্তি আপনার এই অ্যাকাউন্টে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করবে, প্রত্যেকটা ট্রেডিং এর জন্য আপনি একটা কমিশন পাবেন। আইডি তাই আইডি ইন্ট্রোডিউসিং ব্লগার বলি আইডি। মানে যতগুলো ধরেন আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করেছে এমন লোকের সংখ্যা 100, মানে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করেছে এমন লোকের সংখ্যা হচ্ছে 100, এবং এই 100 জন ব্যক্তি প্রত্যেকে 500 USD করে ডিপোজিট করেছে এবং ট্রেড করছে। তাহলে পার ডে আপনি আইডি কমিশন পাবেন অ্যারাউন্ড $500 পার ডে ট্রেডের উপর। হ্যাঁ, আর আমরা যে বললাম না ওয়ান ভলিউম, আমরা তো ওয়ান ভলিউম শিখেছি, ওয়ান ভলিউম প্রতি ওয়ান ভলিউম ট্রেডে 15 USD করে কমিশন পাবে। তো অনেকেই হয়তো এখানে ইন্টারেস্টেড থাকতে পারেন, যারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইন্টারেস্টেড, তারা এই প্রথমে পার্টিসিপেট করতে পারে। আর যদি কেউ মনে করেন যে আমার ইন্টারেস্ট নাই, আমি শুধু ট্রেডিং করবো, তাহলে ফাইন করে ট্রেড করতে পারেন। হ্যাঁ, আপনি যে কোনো সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আচ্ছা, আমরা মনে হয় একটু সবাই কেমন যেন ঝিমাই গেছেন, অলরেডি 5টা বেজে গেছে আর কি, 4:50 বাজে। আমরা একটু বসি, আমি ঠিক 10 মিনিট পরে আপনাদের কোশ্চেন এবং মানে অ্যান্সার সেশনটা হবে, এটা ঠিক 10 মিনিট পরে শুরু করছি। হ্যাঁ, আসল কি এখন নামাজ পড়া ওকে ফাইন, তাহলে আসল নামাজ পড়ার পরে পড়ার পরে দেন আমরা তাহলে কোশ্চেন এবং আনসার সেশন করা হবে।